হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? দেরি হয়ে গেছে, আমি নানু বসায় গেছিলাম তো এর জন্য সবকিছু দেরি হয়ে গেল। আচ্ছা, যাক গিয়ে আমি আজকে সবকিছু ক্লাস সব আজকে আপলোড করে দিবনি, তাহলে তোমাদের দেখতে ইজি হবে। আচ্ছা, আমাদের এখন টপিক যেগুলি আছে, একটা হলো অ্যাসোসিয়েশন, সেকেন্ড হলো তোমার পলিমরফিজম, থার্ড হলো তোমার অ্যাবস্ট্রাকশন, আর ফোর হলো ফাইনাল কি। অ্যাবস্ট্রাকশনের আন্ডারই হলো মূলত ফাইনাল কি। অ্যাবস্ট্রাকশন তিনটা দিয়েছে ঠিক, যে অ্যাবস্ট্রাকশনের ক্যাটাগরি আন্ডারের মধ্যে পরে হলো ফাইনাল ফাইনাল কিওয়ার্ডটা, বুঝছো? তো এরকম। তো আমাদের এখন যে এক্সামটা হবে, এক্সামটা হলো তোমার আম, তোমার ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান তোমার হলো অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন যেগুলি আছে, অ্যাসোসিয়েশন তিন টাইপ না, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি চার টাইপ, মেনি টু ওয়ান আর হলো মেনি টু মেনি, এই চার টাইপের আছে। মূলত আমাদের হলো শেখানো হয়েছে ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনিটা, আর ওগুলি চাইলে আমরা বানাতে পারি যদি, এইটুকু আমাদের শেখানো হয়েছে। তো হলো যে আমাদের অ্যাসোসিয়েশন ইউজ করার জন্য আমাদের ইনহেরিটেন্সটা দরকার পড়েই। হ্যাঁ, তো আমাদের মূলত এই অ্যাসোসিয়েশন আর ইনহেরিটেন্স এই দুটো মিলায় আমাদের আসবে হলো তোমার কোড রাইটিং। আর তোমার হলো যে ওয়ান টু মেনিটা হলো আউটপুট ট্রেসিং এর জন্য স্যার রাখছে, ওয়ান টু মেনিটা, বুঝছো? ওয়ান টু মেনিটা স্যার রাখছে কোড রাইটিং এর জন্য, কি বলি, কোড রাইটিং বলি, আউটপুট ট্রেসিং এর জন্য। হ্যাঁ, তো স্যার বলছে ইম্পর্টেন্ট হলো তোমার আউটপুট ট্রেসিং এর জন্য হলো তোমার এই অ্যাসোসিয়েশনটি সবচেয়ে মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট, এটি স্যার ফার্স্টে বলে দিতেছে যে আমাদের ইনহেরিটেন্স আর অ্যাসোসিয়েশনটা এই এইটা নিয়ে, এই দুইটা যে করছে ওয়ান টু ওয়ান ওয়ান টু স্যার দুটো কোড দিয়ে দিয়েছে। এখানে তোমার যদি দেখি আমরা, স্যার দিয়ে দিচ্ছে হলো তোমার এই যে ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি, এই যে দুটো কোড আছে এখানে হলো ওয়ান টু মেনিটার ফুল ভার্সনটা এখানে, এটা হলো প্র্যাকটিস 12 এর মধ্যে ফুল ভার্সনটা আছে এখানে, ওখানে জাস্ট আমাদের হাফ শিখেছিল এটাতে। তো হলো এই দুইটাই করলে আমাদের হলো যে তোমার ফুল কোড রাইটিং শেষ বলতে পারো। হ্যাঁ, কোড রাইটিং মোটামুটি এখান থেকে আসবে, কোড রাইটিং এখান থেকে শেষ। তো এখান থেকে ইয়ে আসবে, আর হলো তোমার আউটপুট প্রসেসিং আর কোড রাইটিং আসবে। আর এমসিকিউ, এমসিকিউ কোত্থেকে আসবে? এমসিকিউ হলো আমাদের পরের দুটো টপিক আছে, একটা অ্যাবস্ট্রাকশন যেটা ছিল, অ্যাবস্ট্রাকশন থেকে এমসিকিউ আসবে। আর হলো তোমার ফাইনাল কিওয়ার্ড, এই দুটো থেকে এমসিকিউ আসবে। যদি স্যার এমসিকিউ দেয় ক্লাসে, তাহলে এই দুটো থেকে এমসিকিউটা বেশি আসবে। তাছাড়া তো সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন, এটা ইম্পর্টেন্ট মাস্ট, এটা পরেই লাগবে। ওকে, তো আমরা যখন শুরু করি, আমরা দেখি অ্যাসোসিয়েশন থেকে শুরু করি, আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাবো। অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন তাহলে হলো কি? মূলত অ্যাসোসিয়েশনটা হলো যে এরকম থাকবে, এটা কি প্যারেন্ট ক্লাস, একটা হলো পার্সন, তো পার্সন, আর এটা হলো তোমার স্টুডেন্ট না, তাহলে স্টুডেন্ট ইজ এ পার্সন। ওকে, ঠিক আছে। তো এখন আমরা ধরো এখান থেকে চাইলে আরেকটা ক্লাস বানাতে পারি, যে স্টুডেন্ট ইজ এ টিচার, মানে টিচার টিচার ইজ এ পার্সন আর কি, ওরকম একটা ক্লাস বানাতে পারি এরকম করে। তো ধরো যে তোমার এখানে হলো তোমার একটা পার্সন দিছে আর এখানে স্টুডেন্ট দিছে, তাহলে এটা কি প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস। এখন অ্যাসোসিয়েশনটা হলো এই যে আইডি, আইডিটা দিয়ে পার্সন মানে তোমার হলো যে প্যারেন্ট ক্লাসের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে অন্য একটা ক্লাস থেকে নিয়ে এসে। তো আমরা যদি একটা আইডি নামে একটা ক্লাস খুলি, ক্লাসের মধ্যে আইডি ইনফরমেশন সবগুলি কালেক্ট করলাম। হ্যাঁ, ওখানে তোমার হলো যে ওই যে কি বলছে মেথড টেথড কন্ট্রোল গেট সেট সব কিছু দিয়ে একটা আইডি ক্রিয়েট করলাম। ওই আইডি নাম, আইডির অবজেক্টটা হলো পার্সনে ক্রিয়েট হবে। তো হলো যে পার্সন থেকে যদি তোমার ধরো আরেকটা আরেকটা যদি ক্লাস বানাই, ধরো ধরো যে যেখানে আমি যদি এরকম করে দেই যে এখানে হলো তোমার টিচার। হ্যাঁ, তো এখন ধরো যে আমরা একটা প্যারেন্ট ক্লাস বানাবো পার্সন নামের। এখন বানালাম, বানানোর পরে এখন এখানে বারবার হলো তোমার হলো যে অনেক ধরনের ইনফরমেশন থাকবে ঠিকই টিচার স্টুডেন্ট ক্রিয়েট করার জন্য, কিন্তু হলো যে একটা কমন যে জিনিসটা আছে যে টিচার স্টুডেন্টের মধ্যে দুজনের মধ্যে থাকবে, ওইটার জন্য একটা আলাদা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। হুম, তো এই অবজেক্টটাই হলো তোমার অ্যাসোসিয়েশনের পার্ট। ব্যাপারটা হলো কি, যে একটা প্যারেন্ট ক্লাস থাকবে এবং একটা আলাদা একটা স্পেশাল ক্লাস থাকবে। এই স্পেশাল ক্লাসের সাথে প্যারেন্ট ক্লাসের একটা সম্পর্ক থাকবে, এই সম্পর্কটা অ্যাসোসিয়েশন। তো সেক্ষেত্রে কি হয়, এই আইডি যেই এই ক্লাসটা থাকবে, এই ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট হবে পার্সনের মধ্যে, বুঝছো? আইডি নামের এই আইডি নামের একটা ক্লাস অবজেক্ট ক্রিয়েট হবে এই পার্সনের মধ্যে, এবং এই অবজেক্টটা দিয়ে হলো যে টিচার হলো তোমার আইডি কার্ড পাবে। টিচার যখন ক্রিয়েট করবে চাইল্ড ক্লাস, তখন হলো ওখানে একটা আইডি কার্ড পাবে। স্টুডেন্ট যখন ক্রিয়েট করবে তখন একটা আইডি কার্ড পাবে। পার্সনের মধ্যে অনেক কিছু আছে, আইডি কার্ডের পাশাপাশি ওর হলো তোমার ধরো যে এখানে পার্সনের মধ্যে কী কী ইনফরমেশন থাকতে পারে। ধরো আইডি কার্ডের ইনফরমেশনগুলো এখানে থাকবেই, আইডি নাম্বার, তারপর কোন তোমার হলো ভার্সিটি নেম টেম, তারপরে তোমার হলো যে নাম, রোল নাম্বার, এইসব জিনিসপত্র তো এখানে থাকবেই, আইডি কার্ড থেকে আসবে আর কি। ধরো তোমার হলো যে বলতে চাচ্ছি যে ধরো তোমার একটা আইডি কার্ডের মধ্যে কমন কি থাকে, আইডি কার্ডের মধ্যে কমন থাকে কি, নাম, কোন তোমার হলো যে কি বলে জানি,
কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো ওই সাবজেক্ট টপিকটা, মানে হ্যাঁ, তারপরে হলো তোমার তোমার হলো যে রোল নাম্বার টাম্বার ওগুলো থাকে। তো ওইখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করবো একটা আলাদা ক্লাস থেকে, যেটার নাম হলো আইডি। এইটার থেকেই তোমার হলো যে পার্সনে অবজেক্টটা ক্রিয়েট করে রাখা হবে। তার পাশাপাশি পার্সনের মধ্যে ধরো যে দিলাম তোমার হলো যে টিচারদের ব্যালেন্স বা স্টুডেন্টদের তোমার ফি, এরকম করে করে আলাদা করে অনেক টপিক এখানে জয়েন করবো। কিন্তু তোমার হলো যে মানে জাস্ট খালি আইডি কার্ডের টপিকটুকু আলাদাভাবে স্পেসিফিক করার জন্য আমাদের আলাদা করে একটা ক্লাস ক্রিয়েট করব, এবং এই ক্লাস থেকে পার্সনের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করবো, যাতে আমাদের ডাটাগুলি সবগুলি পার্সনে না লেখা লাগে, বুঝছো? তাহলে আমাদের ইজি হয়। এর জন্য হলো তোমার এটা তো মেইন কথা যেটা যে হলো তোমার একটা বানালাম, কি বানালাম এটাকে বলে ইনহেরিটেন্স সিস্টেম বানালাম। পার্সন থেকে টিচার আর স্টুডেন্ট বানালাম, পার্সনটা হলো প্যারেন্ট আর এই দুটো চাইল্ড ওদের। হ্যাঁ, তো এইটার সিস্টেম বানানোর পরে এখন হলো যে আমাদের একটা আলাদা একটা ক্লাস বানালাম। এই ক্লাসটা হলো তোমার আইডি, যেটা তোমার সবার ক্ষেত্রে কমন, বা আমি ধরো যে অন্য একটা সিস্টেম বানাই এখানে যদি রাখি, তখন ধরো ওদের আইডি দরকার পড়ে, তখন হলো এইখান থেকে আমি ডেকে পার্সনের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করে আমি হলো যে এই আইডিটা ইউজ করতে পারি। জানি না কতটুকু ইজি, তুমি তো ক্লাস করছো, যারা যারা ক্লাস করছো ওদের জন্য তো এটা ইজি হবে। তো হলো মূলত কি, এটা আলাদা একটা সিস্টেম, একটা আলাদা ক্লাস, আর এই তিনটা হলো তোমার ইনহেরিটেন্সের ক্লাস সিস্টেম, মানে একটা হলো একটা হলো তোমার কি বলে জানি প্যারেন্ট, আর দুটো হলো তোমার এখানে তোমার চাইল্ড। তো হলো যে এই প্যারেন্টের মধ্যে অন্য একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করাটাকেই বলে হলো তোমার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাসোসিয়েশন আমরা যেখানে দেখি অ্যাসোসিয়েশন জিনিসটা কি, এখানে সব কিছু দিয়ে দিছে। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, যে অ্যাসোসিয়েশন জিনিসটাকে, অ্যাসোসিয়েশনটা হলো তোমার অন্য একটা ক্লাস ক্রিয়েট করা, ওই ক্লাস থেকে আমাদের প্যারেন্ট ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করা, ওই ক্লাসের আইডি ক্লাসের নামের একটা প্যারেন্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করবো ভিতরে, এটাই হলো। আর তো যেহেতু আমাদের প্রত্যেক টিচার স্টুডেন্ট প্রত্যেকের একটা আইডি কার্ডই লাগে, হ্যাঁ, তো আমরা প্রত্যেকের জন্য একটা আইডি কার্ড ক্রিয়েট করব। এর জন্য এটাকে বলা হলো 1-to-1, মানে হলো যে একটা পার্সনের জন্য একটা আইডি কার্ডে পড়ে, এই হলো 1-to-1 থিওরি। আর হলো যদি হলো তোমার ধরো যে এখন তোমার এখানে তোমার পার্সন না ধরে কাস্টমার ধরি, হ্যাঁ, ধরো তোমার হলো যে ব্যাংক অ্যাকাউন্ট বা পাসপোর্ট তো না, প্রিপেইড বা PREPAID প্রিপেইড, বা তোমার ব্যাংক অ্যাকাউন্ট বলতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট BANK-SC। হ্যাঁ, আচ্ছা, তো ধরো যে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, এখন স্টুডেন্ট টিচার হিসেবে আমরা ধরতেছি যে একটা স্টুডেন্ট আসছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। তো এখন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ধরো যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে অনেক ডকুমেন্ট লাগছে, তো ব্যাংক অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট আইডি ধরো খুলবে। হ্যাঁ, তো হলো যে এখন ব্যাংক অ্যাকাউন্টে আসার পরে ব্যাংকে এসে বলতেছে এটা ব্যাংক দিই, ধরো ব্যাংক দিই, এটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমি বেশি বকবক করতেছি, অত দরকার নাই, বা তাও দিই। ধরো একটা ব্যাংকে এসে ব্যাংকের তোমার হলো যে ব্যাংকে জয়েন করবে। আচ্ছা, ব্যাংকে জয়েন করছে, ব্যাংকে ঢুকছে, এখন ব্যাংক বলতেছে তোমার কয়টা আইডি দরকার আছে বা কয়টা ব্যাংক অ্যাকাউন্ট দরকার আছে। তো এখন ব্যাংকে ঢোকার পরে এখন ওকে বলতেছে কয়টা ব্যাংকের তোমার অ্যাকাউন্ট লাগবে। তো এখন স্টুডেন্ট এসে বলতেছে যে আমার হলো একটা অ্যাকাউন্ট লাগবে। তো সেই কিছুর জন্য তোমার হলো যে এই তোমার হলো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করা হবে ব্যাংকের মধ্যে, এবং ওই একটা অ্যাকাউন্টে স্টুডেন্ট হলো পাবে, বুঝছো? মানে এই যে তোমার ব্যাংক থেকে তোমার হলো যে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, হলো 1:1, মানে এইখান থেকে এই ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করবে ব্যাংকের মধ্যে, এবং ওই স্টুডেন্ট হলো ওই অ্যাকাউন্টটা পাবে। এখন স্টুডেন্ট না হয়ে এখানে ধরো তোমার টিচার আসছে, তো টিচার এসে বলতেছে যে না, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট একটা দরকার নাই, আমার কয়টা দরকার, তোমার বলতেছে আমার 5টা দরকার, মানে হলো 1:1 এই থিওরিটা আসলে তোমার 1:many। হ্যাঁ, মানে তোমার হলো যে একটা টিচার বা একজন পার্সন, যে কোনো একজন ব্যক্তি এসে একটা ব্যাংকের সিস্টেমের ভেতর ঢুকে ও হলো যে অনেকগুলি অ্যাকাউন্ট খুলতে চাবে। তো সেই ক্ষেত্রে ব্যাংকের মধ্যে অনেকগুলি ক্লাস ক্রিয়েট হবে, মানে তোমার এটার মধ্যে একটা অ্যারে ক্রিয়েট হবে, অ্যারে দিয়ে এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং ওই অবজেক্টগুলি হলো তোমার এই টিচার হলো যে ওই অ্যাকাউন্টগুলি অনেকগুলো অ্যাকাউন্ট এখানে পাবে। যদি টিচার বলে আমার হলো তোমার 5টা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তাহলে হলো তোমার এই ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে হলো ব্যাংকের মধ্যে ব্যাংক হলো তোমার কি প্যারেন্ট ক্লাসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নামের যে ক্লাসটা আছে, এই ক্লাসের 5টা তোমার অবজেক্ট ক্রিয়েট হবে, এবং ওই অবজেক্টগুলি তোমার হলো টিচার পাবে। এভাবে হলো হয় আর কি। তো এটা হলো তোমার 1:1
মেনি সিস্টেম, মানে একটা একটা ক্লাসের মধ্যে একটা প্যারেন্ট ক্লাস ওয়ান, এই ওয়ান ক্লাসের মধ্যে অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবজেক্ট, মানে মেনি, এই হলো ওয়ান টু মেনি সিস্টেম আর কি। আর দেন যদি বলি মেনু টু মেনি, এখন একজন টিচার চাইলে অনেকগুলি তোমার ব্যাংকে যেয়ে অনেকগুলি অ্যাকাউন্ট খুলতে পারে, তাই না? এর জন্য তোমাকে বলা হলো ওয়ান টু মেনি। ধরো তোমার একটা টিচার অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে, ব্যাংকে গিয়ে প্রত্যেকটাতে ধরো 5টা ব্যাংকে গেছে, 5টা ব্যাংকে যেয়ে তোমার 5টা অ্যাকাউন্ট খুলছে। তো সেই ক্ষেত্রে তোমার এই সিস্টেমটাই চলবে যে 5টা ব্যাংকে গেছে, অনেক মেনি ব্যাংকে গেছে, মেনি ব্যাংকে যেয়ে মেনি অ্যাকাউন্ট খুলছে। তো সেই হিসেবে ওইটা হলো মেনি টু মেনি। আর হলো তোমার মেনি টু ওয়ান মানে হলো এইটার ক্ষেত্রে তাহলে মেনি বসবে এবং এখানে হলো তোমার ওয়ান বসবে। এখন মেনি টু ওয়ান যদি আমরা বলি এটা কিভাবে হয় মেনি টু ওয়ান, এখন ধরো তোমার যদি ট্রেডিংয়ের কথা বলি, হ্যাঁ, ধরো 5টা জায়গায় 5টা হলো তোমার ব্রোকারের সাথে জয়েন্ট হয়েছে, বা তোমার ধরো যে তোমার 5টা তোমার ধরো তোমার কিনতেছো, তুমি কি বলে এটাকে, কোনো ধরো তুমি পাঠাও থেকে কিছু জিনিসপত্র কিনতেছো, তারপরে তোমার হলো যে ফুড পান্ডা থেকে কিছু জিনিসপত্র কিনতেছো। তো এইখানে তোমার ধরো যে এখানে তোমার সার্ভিস হিসেবে যদি ধরি SER সার্ভিস হিসেবে ধরি যে এখানে তোমার সার্ভিস, তো অনেকগুলি সার্ভিস নিতেছো তুমি, অনেকগুলি কোম্পানি থেকে অনেক ডিফারেন্ট সার্ভিস নিতেছো, কিন্তু তুমি প্রত্যেকটা সার্ভিসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জয়েন করতেছো একটা ব্যাংক অ্যাকাউন্টই, যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সবগুলিতে তুমি হলো যে করবা, তুমি টাকা দিবা, তাই না? সেই জন্য প্রত্যেকটা মানে এই তোমার যে প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস সিস্টেমটা আছে, এই সিস্টেমটার মধ্যে একটা করে ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এটা হলো তোমার মেনি টু ওয়ান, বুঝছো? তাহলে আমরা কি দেখলাম, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, এই চারটাই দেখলাম। আশা করি বুঝতে পারছো এটা, মানে এটা তো আশা করি বুঝতে পারছো কি না, কারণ এটা হলো মেনি বলতে অনেকগুলি সার্ভিস, ফুড পান্ডা, তারপরে তুমি পাঠাও, ডিফারেন্ট জায়গায় তুমি সার্ভিস নিতেছো, তো ওদের পেমেন্ট করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্টে ইউজ করতেছো, এটার ক্ষেত্রে তোমার হলো যে মেনি টু ওয়ান, এই আর কি। তো আমাদের তাহলে হলো মোটামুটি এখানে তোমার টপিকটা গেল, অ্যাসোসিয়েশন হলো এটাই মূলত, আলাদা একটা সাবজেক্ট ক্রিয়েট করা, মানে ক্লাস ক্রিয়েট করা, ওখান থেকে আমাদের প্যারেন্ট ক্লাসের মধ্যে ওটার একটা অবজেক্ট অথবা অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করা, এই হলো তোমার অ্যাসোসিয়েশনের সিস্টেমটা। তো এখানে তোমার ওই পার্সন টু পাসপোর্ট, যে একজন পার্সনের একটা পাসপোর্ট দরকার পড়ে, ওই হিসেবে ওয়ান টু ওয়ান সম্পর্ক। আর এটা হলো একটা ব্যাংকে ঢুকে তুমি একটা ব্যাংকের মধ্যে অনেকগুলি এমপ্লয় হতে পারে, ওই হিসেবে এখানে ওয়ান টু মেনি বলছে। স্টুডেন্ট টিচারের সম্পর্ক তোমার এরকম, একটা টিচারের অনেকগুলি স্টুডেন্ট হতে পারে, এই সম্পর্কটা এখানে বলছে। আর এখানে হলো কাস্টমার থেকে প্রোডাক্ট, অনেকগুলি কাস্টমার অনেকগুলি প্রোডাক্ট কিনতে পারে, এই হিসেবে ওইটা এখানে বলছে। তো এই হলো মোটামুটি আমাদের তোমার অ্যাসোসিয়েশন। ওকে, আমাদের অ্যাসোসিয়েশনে আমরা এখন কোড দেখবো। আমাদের কোড কয়টা ছিল? 3টা। ওয়ান টু, আমার কোড করা 2টা, হ্যাঁ, আমাদের এখানে শেখানো হচ্ছে 2টা, ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি, এই 2টা আমাদের এখানে শেখানো হয়েছে। তো আমরা দেখি কনসেপ্ট সেমই, জাস্ট আমরা কনসেপ্টগুলি ক্লিয়ার করার জন্য আমরা এইগুলি হলো পড়তেছি। ওকে, এটা স্টার্ট, আর একটা হলো তোমার কাস্টমার, আর একটা হলো তোমার অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমাদের ক্লাসটা হলো কি, আমাদের এটা জাস্ট খালি একদম বেসিক ধারণা দেওয়ার জন্য, হ্যাঁ, একদম বেসিক ধারণা দেওয়ার জন্য। এটা ধরো একটা কাস্টমার, তো কাস্টমার, আর এটা কি হলো, সিরিয়াসলি কোনো প্রিভিউ অ্যাভেলেবেল নাই, এটা কোনটা ছিল? অ্যাকাউন্টের কোনো প্রিভিউ নাই, আচ্ছা, তো কি কয়, আচ্ছা, মানে ভুলটা ক্লিক করছি তাহলে। আচ্ছা, একজন কাস্টমার আসছে, এসে একটা অ্যাকাউন্ট খুলবে, বুঝছো? জাস্ট এটুকুই, একদম বেসিক বলতেছি। একজন কাস্টমার আসবে, এসে হলো একটা অ্যাকাউন্ট খুলবে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যখনই আমরা কোনো প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস সিস্টেমটা আনবো, মানে আনবো, ইনহেরিটেন্স সিস্টেমটা বানাবো, তার আগেই সবার প্রথমে আমাদের তোমার হলো যে বানিয়ে নেওয়া লাগবে। কি বানিয়ে নেওয়া লাগবে? তোমার হলো অ্যাসোসিয়েশনের যে সাব ক্লাসটা আছে, ওইটা ফার্স্টে বানিয়ে নেওয়া লাগবে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা বানাবো হলো কি, আমাদের কাস্টমার কি, কাস্টমার হলো তোমার প্যারেন্ট, কাস্টমার প্যারেন্ট। তো আমাদের এখন অ্যাসোসিয়েশন বানাতে হবে। অ্যাসোসিয়েশনটা হলো এখানে অ্যাকাউন্ট, মানে একটা কাস্টমারের মধ্যে ধরো তোমার স্টুডেন্ট থাকতে পারে, ওই স্টুডেন্টের অনেকগুলো অ্যাকাউন্ট হতে পারে, বা একটা অ্যাকাউন্ট হতে পারে। আমরা এখানে একটা অ্যাকাউন্ট ধরতেছি, এই জন্য অ্যাকাউন্টটাকে আমরা হলো তোমার অ্যাসোসিয়েশন ধরতেছি, হ্যাঁ, অ্যাসোসিয়েশনের পার্টটা। ওকে, আমরা তাহলে এখন অ্যাকাউন্ট দেখতেছি। অ্যাকাউন্টের মধ্যে কি ইনফরমেশন নিলাম? অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, আর অ্যাকাউন্ট ব্যালেন্স। ওকে, এই তিনটে সবগুলি নিব হল প্রাইভেট, আমি সব কিছু ডাটা সেভ রাখতে যাচ্ছি। দেন আমরা ডিফল্ট কম্পাইলার ডাকলাম, কনস্ট্রাক্টর ডাকলাম, আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ডাকলাম, ডেকে আমার হলো যে সবগুলিকে দিস করে হলো যে এগুলি সেট করে দিলাম। দিস দিয়ে এই অ্যাকাউন্ট ইকুয়াল টু এই অ্যাকাউন্ট,
দেন এ অ্যাকাউন্ট ইকুয়াল টু এ অ্যাকাউন্ট এভাবে করে দিলাম। হ্যাঁ, ওকে, মানে এই অ্যাকাউন্ট ইকুয়াল টু এই অ্যাকাউন্ট হয় আর কি, মানে এই যে ভিতরে যেগুলো হয় না এগুলি হয় এ পাশে, আর এখানে দিস দিয়ে যেগুলো ডাকতেছি এগুলি সবগুলো হয় এগুলিকে ডাকা হয় আর কি। হ্যাঁ, তো এগুলি করলাম, পরে আমরা এখন সেট গেট করলাম, এই সবগুলি সেট করলাম এবং এই সবগুলির গেট করলাম, করার পরে একদম নর্মাল জিনিস, একদম আমরা যেরকম তোমার প্যারেন্ট চাইল্ডের মধ্যে পড়ছিলাম ইনহেরিটেন্সের মতো, ওরকম করে একটা সেম টু সেম এখানে লিখে দিলাম। ওকে, আমাদের এটা হলো তোমার অ্যাসোসিয়েশনের পার্টগুলি গেল। পরে আমরা জাস্ট খালি এখানে করছি কি, সেট গেট করার পরে জাস্ট খালি এখানে শো মেথডটা দিয়ে কি কি শো করবো ওটা খালি সিস্টেম ডট আউট দেখে দিচ্ছি, যে সিস্টেম ডট আউট অ্যাকাউন্ট নাম্বার এত, অ্যাকাউন্ট নাম্বার প্লাস এত। আচ্ছা, তারপরে এভাবে দিচ্ছি, এটা আসলে বেসিক, আমি আসলে ডিটেল না যাচ্ছি, এভাবে খালি আমরা সবগুলি গুছিয়ে লিখবো। লিখলাম, লেখার পরে এখন কি আমরা করব, এখন আমরা হলো যে আমাদের অ্যাসোসিয়েশন পার্ট শেষ, এখন আমরা একটা প্যারেন্ট ক্লাস বানাবো। তো এই যে আমাদের প্যারেন্ট ক্লাসের নাম হলো কাস্টমার, তো পাবলিক ক্লাস কাস্টমার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এখন হলো আমরা এখানে প্যারেন্ট একটা হলো তোমার এই প্রাইভেট স্ট্রিং ফোন নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা ফোন নাম্বারের ইনফরমেশন দিচ্ছি, অ্যান্ড দেন হলো আমরা দিতেছি এখানে কি অ্যাকাউন্ট, এখানে এই জায়গাটা দেখো প্রাইভেট, আমরা এখানে কি করছি প্রাইভেট স্ট্রিং ফোন নাম্বার, না ফোন নাম্বারটা হলো স্ট্রিং এর জন্য। এখন আমরা পরের লাইনে কি লিখছি দেখো, প্রাইভেট অ্যাকাউন্ট A1, অ্যাকাউন্টটা কি, অ্যাকাউন্টটা হলো তোমার হলো যে, আরে কি জানি বলে এটাকে, ডাটা টাইপ, তাই না? তো এই ডাটা টাইপ তো আসলে আমাদের কম্পিউটারে মানে জাভার মধ্যে সেভ করে নাই, তাহলে এটা কোথেকে আসলো, এটা মূলত আসলো এই অ্যাসোসিয়েশন থেকে। আমরা মূলত এই ক্লাসের মধ্যে অ্যাসোসিয়েশনের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, এর জন্য এই ক্লাসের নামটাকে অ্যাকাউন্ট নামটাকে ডাকা হয়েছে, এখানে প্রাইভেট বলে অ্যাকাউন্ট নামটা ডাকা হয়েছে, এবং এই অ্যাকাউন্ট নামের আন্ডারে একটা নতুন নাম অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যেটা হলো A1 অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে দেখো স্যার কি লিখছে, আমরা এখানে হলো তোমার 1-to-1 এর অ্যাসোসিয়েশন করতেছি। দ্য মেইন, আচ্ছা দ্যাট মিনস কাস্টমার ক্লাস হ্যাজ অ্যান অবজেক্ট অফ এ অ্যাকাউন্ট। তো এইখানে সম্পর্কটা হয় হলো তোমার একটা কাস্টমারের একটা অ্যাকাউন্ট আছে, যেহেতু এখানে হ্যাজ মিনস হলো তোমার এখানে অ্যাসোসিয়েশন হচ্ছে, অ্যান্ড মিনস হলো একটা অ্যাকাউন্ট, তো 1-to-1 সম্পর্ক হচ্ছে আর কি। হ্যাঁ, তো হলো যে 1-to-1 সম্পর্ক হচ্ছে, এটা এখন জাস্ট দিচ্ছে, আর ওখানে আমরা হলো যে ওই অ্যাসোসিয়েশন থেকে একটা অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করছে, এখানে করার পর এখানে লিখছে যে A1 ইজ দ্য অবজেক্ট অফ অ্যাকাউন্ট ক্লাস, অ্যাকাউন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। আর হলো যে A1 ইজ অলসো অ্যান ইনস্টেন্স ভেরিয়েবল অফ আওয়ার ডিফাইন্ড ক্লাস, আমাদের এই কাস্টমার ক্লাসের মধ্যেই হলো, এটা হলো এই অবজেক্টটা ক্রিয়েট করা হয়েছে ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবে। ইনস্ট্যান্স ভেরিয়েবল তো বুঝছি যে এই প্রথমেই ক্লাস ক্রিয়েট করে প্রথমেই যে এখানে আমরা যেগুলো ডিক্লেয়ার করি এগুলো হলো সব ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাই না? তো এই যে এটা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল নাম দিছি ভেরিয়েবল, এটা হলো একটা ভেরিয়েবল ফোন, দেন A1 হলো একটা ভেরিয়েবল। তো এখানে হলো এখানে জাস্ট এইটুকু টপিকটা জাস্ট ডিটেলস বলছি, তেমন কিছু না। তারপরে আমরা করলাম কি ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, প্যারামিটারস কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, প্যারামিটার কনস্ট্রাক্টরের মধ্যে যেটা করলাম যে আমাদের দিস ফোন নাম্বার ছিল, দিস ফোন নাম্বার ইকুয়াল টু দিস ফোন নাম্বার করছে, আর দিস A1 এই অবজেক্ট অ্যাকাউন্টের যে অবজেক্ট ছিল এই অবজেক্ট ইকুয়াল টু এই অ্যাকাউন্টের, এখানে সেম ভাবে অ্যাকাউন্ট অবজেক্ট লিখছে। হ্যাঁ, দিস এ অ্যাকাউন্ট, ঠিক আছে করলো। এখন যেহেতু আমাদের এখানে তোমার হলো যে যেহেতু আমাদের এখানে এটা হলো অবজেক্ট, তো এর জন্য আমাদের কি করা লাগছে, আমাদের হলো তুমি প্রথমে ফার্স্ট অফ অল আমরা এখানে হলো প্যারামিটারস কনস্ট্রাক্টর করলাম, ঠিক আছে, সেট গেট করলাম দুইটার ক্ষেত্রে, ফোনের জন্য সেট গেট করলাম, তারপর হলো তোমার প্যারামিটারের তারপর তোমার হলো যে অ্যাসোসিয়েশনের জন্য সেট গেট করলাম, করা শেষ। পার্থক্যটা হলো জাস্ট খালি এই জায়গাটাতে হলো কি, আমাদের এখানে হলো তোমার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এনএল দিলাম, দিয়ে জাস্ট এখানে শো কাস্টমার জাস্ট খালি এই কাস্টমারের যে ইনফরমেশন শো করার জন্য হলো শো কাস্টমার দিছি। তারপরে হলো যে এখানে তোমার হলো জাস্ট ফোন নাম্বারটা আউটপুটের জন্য এই কোডটা লিখছে। আর A1 ডট শো অ্যাকাউন্টটা হলো কোথায়, এই যে অ্যাকাউন্টের যে অবজেক্টটা ক্রিয়েট করছে আমরা, এই অবজেক্টটাকে এখানে ডাকা হয়েছে A1 ডট দিয়ে, এই অবজেক্টের যে তোমার ছিল মেথড ছিল শো অ্যাকাউন্ট, এইটাকে হলো তোমার ডাকা হয়েছে। তো তার মানে হলো যে A1 হলো এখান থেকে আসছে A1 ডট শো অ্যাকাউন্ট। হ্যাঁ, তো হলো A1 ডট শো অ্যাকাউন্ট দিছি, মানে ওই অবজেক্টের মেথডটাকে ডাকা হয়েছে এখানে আর কি। তাহলে এটাকে ডাকলে কি হবে, আমাদের এই যে এখানে আউটপুট যেগুলো ছিল এই সবগুলি তোমার ওখানে আউটপুট আসবে আর কি। ওকে, তো আমাদের এখানে শেষ, আমাদের এখানে তোমার কনস্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ইউজ করলাম, আর হলো যে অ্যাসোসিয়েশনটাই হলো এখানে অবজেক্ট হিসেবে ক্রিয়েট করলাম, করে হলো যে আমাদের আউটপুটে এখানে তোমার দিস সবগুলি জয়েন করে দিলাম সেট গেট করে,
আর এখানে তোমার ই করলাম, করার পরে জাস্ট খালি এখানে তোমার হলো যে ওই অবজেক্টটাকে ডেকে অবজেক্টের যে মেথডটা আছে ওটাকে কল করে দিলাম, আর কিছু না। এখন করলাম, আর কিছু না। এখন এখানে অনেক কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হলো যে এই যে স্যার, এই যে ভাইয়া এখানে যে অ্যাকাউন্ট ওয়ানটা আছে, তো এইটার যে ইনফরমেশনগুলি আছে এগুলি আমরা পাস করবো কীভাবে, তাই না? আমরা ধরো যে এইটার ক্লাস, কাস্টমারের ক্লাসটা যদি একটা ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েট করি, আমাদের স্টার্টের মধ্যে যদি যাই, স্টার্টের মধ্যে আমরা হলো যে তোমার তো আমরা প্যারেন্ট ক্লাসটাকে মানে একটা আলাদা একটা ক্লাসকে হলো তোমার করবো, অবজেক্ট বানাবো, এই ক্লাসটা অবজেক্ট বানাবো। আমরা কখনোই অ্যাকাউন্ট ক্লাসে অবজেক্ট বানাবো না, কারণ খালি অ্যাকাউন্ট তো কেউ চাবে না, একজন কাস্টমারের অ্যাকাউন্ট চাবে। তো আমরা ইউজুয়ালি হলে এখানে কাস্টমারকে ক্রিয়েট করবো, কখনোই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার লাগে না আর কি, হয় না, ক্রিয়েট করে না সবাই, হলো কাস্টমারটা ক্রিয়েট করে। এটা হলো মেইন, এইটাকে সাজানোর জন্যই হলো আমরা অ্যাকাউন্টটা ইউজ করছি, অ্যাসোসিয়েশন করছি, তাই না? তো হলো যে বা আমাদের সব মেইন পার্ট হলো এইটা, কিন্তু এখানে সব জায়গায় যখন দেখলাম আমাদের এখানে দিস দিয়ে খালি A1কে যোগ করে দিয়েছে, অ্যাকাউন্ট দিয়ে A1 দিয়েছে, সব ঠিক আছে, এখানে A1 ডট শো দিছে। তাহলে আমাদের এখন এই যে ক্লাসটা আছে এইখানে যে ইনফরমেশনগুলি ছিল, যেগুলি হলো তোমার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট ব্যালেন্স, এগুলি আমরা এইখানে কীভাবে পাস করব? কারণ আমাদের তো এখানে কিছু নাই, সেট গেটের মধ্যে কিছু সেভ করা হয় নাই যে আমরা ওখানে পাস করার। তো এটার জন্য কি করতেছে, আমরা যদি এখন এখানে দেখি স্টার্টের মধ্যে কী করলো, স্টার্ট নর্মাল জিনিস স্টার্ট করলো, স্টার্ট করার পরে পাবলিক ভয়েড মেইন দিয়ে স্ট্যাটিক ভয়েড দিল, তারপরে এখান থেকে মেইন মেথড শুরু হলো, তাই না? মেইন কনস্ট্রাক্টর শুরু হলো, মেথড আছে, মেইন মেথড এখান থেকে শুরু হলো। তো মেইন মেথডের মধ্যে আমরা এখন দেখতেছি যে অ্যাকাউন্ট অবজেক্ট 1 নিউ অ্যাকাউন্ট সবগুলো ইনফরমেশন দিয়েছে, দেন কাস্টমার অবজেক্ট 2 নিউ অ্যাকাউন্ট দিয়েছে। আচ্ছা, এটা জাস্ট খালি স্যার করার জন্য তোমার হলো যে অ্যাকাউন্ট ইউজুয়ালি আমাদের এখানে ক্রিয়েট করতে বলবে না, জাস্ট খালি এখানে স্যার হলো যে এই কোডগুলি কিছু অ্যাকাউন্টে সব কোড ঠিক আছে কিনা, এই জন্য হলো আমাদের এই লাইনটা লিখছে, এই লাইনটা আমরা বাদ দিব, বুঝছো? এই লাইনটা দেখা দরকার নেই, এটা জাস্ট খালি স্যার চেক করার জন্য দিয়েছে, ওই বাদ। আর মূলত হলো তোমার এই মেইন মেথডের মধ্যে লেখা লাগবে হলে এতটুকু, বুঝছো? তো হলো যে কি করলো আমাদের, এখন হলো যে এই কাস্টমারের একটা অবজেক্ট ক্রিয়েট করলো, অবজেক্ট ক্রিয়েট করলাম, দেওয়ার পরে আমরা হলো নিউ অবজেক্ট দিলাম, কাস্টমার বানাইছে। আচ্ছা স্যার এখান থেকে এখানে পাস করছে, চাইলে এখান থেকে করতে পারতো স্যার, ভিতরে করতে পারতো স্যার, ওখান থেকে পাস করছে। আচ্ছা যাকে স্যার তাহলে প্রথম থেকেই করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, স্যার করছে কি তোমার হলো যে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছে, আচ্ছা স্যার একসাথেই করছে, স্যার একসাথেই করছে। আচ্ছা তাহলে আমাদের এখানে কি করলো স্যার, হলো ফার্স্ট অফ অল তোমার মেথড ক্রিয়েট করলো, মেইন মেথড মেইন ক্রিয়েট করলো, মেইন ক্রিয়েট করার পরে প্রথমে একটা অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করছে, হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্ট ক্রিয়েট করে তোমার এই অবজেক্টের মধ্যে নিউ অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টের মধ্যে ইনফরমেশনগুলো এখানে দিয়েছে, দিয়ে অবজেক্ট শো আর অ্যাকাউন্ট দিছে, হ্যাঁ দেওয়ার পর হলো কাস্টমার ক্রিয়েট করছে, কাস্টমার ক্রিয়েট করার পরে কাস্টমার অবজেক্ট টু ক্রিয়েট করছে, করে নিউ কাস্টমার এখানে তোমার হলো বাকি যে ইনফরমেশনগুলো ছিল, এখানে তোমার ফোন নাম্বারটা আর হলো তোমার অবজেক্ট ওয়ানটাকে এইখানে, অবজেক্ট ওয়ানটাকে এখানে ডেকে নিয়ে এটা যত ইনফরমেশনগুলো আছে সবগুলো এখানে সেভ করে ফেলছে কাস্টমার অবজেক্ট টু এর মধ্যে, করে জাস্ট খালি অবজেক্ট টু শো কাস্টমার ইনফরমেশনগুলো দেখাবে। তো এটার মধ্যে হলো তোমার এই যে তোমার এখানে দেওয়া ছিল A1 শো অ্যাকাউন্ট, তো ওগুলো ইনফরমেশন এখানে দেখা ফেলবে, মানে তোমার হলো যে অবজেক্ট টু শো কাস্টমার তো কাস্টমার ইনফরমেশন দেখাবে। কাস্টমার ইনফরমেশন কি ছিল, একটা হলো মোবাইল নাম্বার, সেকেন্ডটা ছিল অবজেক্ট ওয়ানের যে ইনফরমেশনগুলো ছিল ওগুলি। তো আমরা যদি এখানে শো মেথডে শো কাস্টমার এসে যাই, তো আমরা দেখতেছি যে মোবাইল নাম্বারটা দিচ্ছে আর আউটপুট দিচ্ছে হলো যে A1-এর যে অবজেক্ট ওয়ানের অ্যাকাউন্টের অ্যাকাউন্টের যা ছিল সেই ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে তোমার দেওয়া ছিল, এই ইনফরমেশনগুলো এখানে দেখাবে আর কি। এলোমেলো করে ফেললাম নাকি? আচ্ছা আমরা আবার প্রথম থেকে দেখি, মানে আমার বোঝানো ঠিক হয়েছে, কিন্তু হলো তোমরা বুঝছো কিনা আলাদা জানি, যেন প্রথম থেকে দেখতেছি। তো আমরা ফার্স্ট অফ অল কাস্টমারের মধ্যে আমরা কিছু একটা অ্যাকাউন্ট, আমরা ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট ক্লাস ক্রিয়েট করলাম, করে এখানে যে ইনফরমেশনগুলো নিলাম সবগুলি হলো তোমার এই ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারামিটার কনস্ট্রাক্টর করলাম, সেট করলাম, একদম স্বাভাবিকভাবে শো মেথড করে ফেললাম। করার পরে আমরা এখন একটা কাস্টমার অ্যাকাউন্ট করলাম, এই ক্লাস করলাম, খুলে হলো এটার মধ্যে সবগুলি নর্মালভাবে ইনফরমেশন দিলাম, জাস্ট খালি আমাদের পার্থক্য হলো যে প্রাইভেট অ্যাকাউন্ট ওই যে তোমার অ্যাকাউন্ট ছিল এই ক্লাসটার অবজেক্ট এখানে ক্রিয়েট করবো খালি। এখন হলো যে এই ক্লাসটার অবজেক্টটাই হলো তোমার এখানে অবজেক্ট এখানে পাস করে দিব, A1 ইকুয়াল টু দিয়েছে, সেট গেট করছে, করার পরে
জাস্ট খালি হলো তোমার শো মেথডের জায়গাটাতে, শো কাস্টমারের জায়গাটাতে তোমার A1 ইকুয়াল টু শো অ্যাকাউন্ট, মানে হলো তোমার এই জিনিসটাকেই, এই শো অ্যাকাউন্টটাকেই এখানে ডাকা হয়েছে। এটা একদম আগের মতন করেই করছে, আমি এই জন্য বেশি ডিটেল যাচ্ছে না। হ্যাঁ, তারপরে করলো কি, তারপরে হলো একটা অবজেক্ট ক্রিয়েট করলো, এটা হলো অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করলো, অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করলো, করার পরে তারপরে হলো তোমার কাস্টমারের অবজেক্ট ক্রিয়েট করলো, কাস্টমারের মধ্যেই তোমার এই যে অ্যাকাউন্ট অবজেক্টটা ছিল ওই অবজেক্টটাকে এখানে ডাকা হলো। তার মানে হলো যে এই কাস্টমারের মধ্যেই আর মোবাইল নাম্বার তো সেভ হলোই, আর এই অবজেক্টের যে ইনফরমেশনগুলো ছিল সবগুলো এখানে সেভ হলো। তো যখন আমরা হলো তারপরে এই কাস্টমারের যে অবজেক্টটা আছে এটাকে যখন শো কাস্টমার দিব, তখন এই কাস্টমারের মোবাইল নাম্বার তো শো হবেই, তার পাশাপাশি অবজেক্ট ওয়ানের যে ইনফরমেশনগুলি ছিল এই যেগুলি, এইগুলি এখানে শো হবে। হ্যাঁ, এই দুটি সবগুলি একসাথে শো হয়ে যাবে আর কি, এই আর কি। তো এই হলো মোটামুটি এটার সব কিছু। আমাদের তাহলে 1 to 1 শেষ। এখন হলো তোমার 1 to 1 শেষ। এখন হলো ওয়ান টু মেনি। ওয়ান টু মেনিটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। 1 to 1টা আসলে একদম ইজি হইতে যে, 1 to many না, 1 to many ইজি হইতে যে ই হয়েছে, মানে এখানে তুমি আরো আরো সুবিধাটা বুঝতে পারবা। সুবিধাটা এখন থেকে আমরা সেম ভাবেই অ্যাকাউন্ট স্যার ক্রিয়েট করছে, তিনটা ইনফরমেশন দিয়েছে, দিয়ে হলো তোমার সেট গেট, এখানে তোমার ডিফল্ট কনস্ট্রাক্টর প্যারামিটার কনস্ট্রাক্টর করলো, করার পরে তোমার সবগুলি সেট গেট করলো, করার পরে জাস্ট খালি এই ইনফরমেশনগুলিকেই হলো যে শো মেথড হিসেবে আউটপুট দেখা দিল। ওকে, এখন হলো তোমার হলো কাস্টমার আরেকটা ক্লাস ক্রিয়েট করলো, এটার মধ্যেই হবে কি তোমার এইটার অবজেক্ট ক্রিয়েট হবে, এই ক্লাসটার অ্যাকাউন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে। তো আমরা এখন চাচ্ছি যে এই যে অ্যাকাউন্টটা আছে কাস্টমারের মধ্যে একটা অ্যাকাউন্ট না খুলে অনেকগুলি অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, তো এর জন্য 1 to many সিস্টেমটা আসছে। তো আমরা ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই অবজেক্টটা হবে হলো অ্যারে। অ্যারে হলো হবে কি অ্যারের কারণে হলো যে আমরা একটা অ্যাকাউন্ট নেম দিয়ে একটা অ্যাকাউন্ট অবজেক্ট দিয়ে অনেকগুলি অ্যারে খুলতে পারবো, অনেকগুলো অবজেক্ট খুলতে পারবো আর কি। তো অ্যাকাউন্ট দিল, অ্যাকাউন্ট দিয়ে A1 দিল, A1 দেওয়ার পরে অ্যারের জন্য আমার এখানে তোমার সেকেন্ড ব্র্যাকেট দুটা দিল। তো এটা হয়ে গেল অ্যারে। তো এখন আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর ডাকলাম, কিছু না, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর করলাম। প্যারামিটার কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এখন ইনফরমেশন দিচ্ছি হলো ফোন নাম্বার আর হলো তোমার ইন্টিজার সাইজ। সাইজ দিচ্ছি কেন, কারণ আমাদের এখানে অ্যাকাউন্টের কোনো সাইজ নাই, তাই না? এই জায়গাতে আমাদের সাইজ বসাতে হবে, এটা যাতে এটা হলো তোমার ইউজারের জন্য, ইউজার যাতে সাইজ ইজি দিতে পারে এর জন্য। তো আমরা সবসময় তোমার এই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের সময় যখন আমরা তোমার অ্যাসোসিয়েশন, যেহেতু আমরা এখানে মেনি করতেছি এই জন্য আমাদের এটাকে তোমার অ্যারে বানানো, অ্যারের সাইজটা নেওয়ার জন্য আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে তোমার হলো ইন্টিজার সাইজ নিচ্ছি আর কি। তো আমরা যদি দেখি এখানে দিস ফোন নর্মালভাবেই এখানে ফোন ইকুয়াল টু এখানে ফোন করছে, দেন আসলে আমাদের A1 যেটা হলো তোমার এই যে অ্যাকাউন্ট, তো A1 ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট সাইজ, বুঝছো? A1 ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট সাইজ। তো নিউ অ্যাকাউন্ট দিলেই তো হলো যে তোমার নতুন একটা অ্যাকাউন্ট হয়ে যায়, তাই না? নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যায় নিউ অ্যাকাউন্টের, এই অবজেক্টটা। তো এই অবজেক্ট ইকুয়াল টু হলো সাইজটা, ওই এই A1 এর ভিতরের সাইজটা হবে মূলত এত, এটাই ভাবে বোঝানোর জন্য। তার মানে হলো যে এই A1 ইকুয়াল টু এখানে আসতেছে, এটা হলো একটা নতুন অ্যাকাউন্ট যেটার সাইজ হলো, যেটার এই ব্র্যাকেটের মধ্যে যে সাইজটা লিখি না ওই সাইজটা হলো তোমার এই ব্র্যাকেটের ভিতরে আসবে। ইউজার যখন সাইজটা এখানে লিখে দিবে, ইনপুট দিবে, তখন হলো তোমার এই এই অ্যারেটার সাইজটা এখানে প্রকাশ হয়ে যাবে আর কি। আচ্ছা, তো আমরা পরে হলো তারপরে সেট গেট করছে আর কি। সেট গেট তোমার হলো এটা ফোনের জন্য সেট করছে, ফোনের জন্য গেট করছে, শেষ। কিন্তু আমাদের তোমার ইসের কই গেল, হ্যাঁ সেট গেট করছে, ঠিক আছে। কিন্তু আমাদের তোমার এই যে অবজেক্টটা আছে 1 to many যে অবজেক্টটা আছে এটার জন্য সেট গেট হয় না, বুঝছো? কারণ হলো যে অনেকগুলো অবজেক্টের জন্য অনেকগুলি তো মানে অনেক একটা ক্লাসের মানে একটা অবজেক্টের হলো অনেকগুলি অ্যারে আছে, মানে অ্যারের কারণে অনেকগুলো অবজেক্ট হয়ে গেছে, আর প্রত্যেকটা অবজেক্টের জন্য তো আলাদা আলাদা সেট এবং আলাদা আলাদা গেট করা লাগবে, তাই না? তো ওটা তো অনেক ঝামেলা হয়ে আছে, আর কতগুলি যে অবজেক্ট তাও তো আমরা জানি না, কারণ এটা অ্যারে। ধরো তোমার হলো যদি 5টা অবজেক্ট হয়, 5টা অবজেক্টের 5টা সেট গেট হয়ে যাবে, এতগুলি কোড করা পসিবল না। তো এর জন্য আমাদের একটা ইজি একটা মেথড আছে যেটার মাধ্যমে হলো যে আমরা এখানে অবজেক্টগুলি ক্রিয়েট করতে পারবো।
ওই সিস্টেমটা কি? ওই সিস্টেমটা হলো যে আমাদের এই যে দেখো, ফর ওয়ান টু মেনি অ্যাসোসিয়েশন উই নিড টু ইমপ্লিমেন্ট 3 নিউ মেথড। আমাদের এক্সট্রা 3টা নিউ মেথড দিতে হবে, মানে সেট গেট মেথড হলে হবে না, আলাদা এক্সট্রা 3টা মেথড করে হতে হবে। যেই 3টা মেথডের একটা মেথড হবে হলো এই যে অ্যারেগুলি ক্রিয়েট হবে ওইগুলির মধ্যে জাস্ট খালি ডাটা ইনফরমেশনগুলি ইনপুট নেবে বা ইনসার্ট করবে। আর তারপরেটা হবে কি, সেকেন্ড যে মেথডটা হবে ওটা হলো তোমার ডাটা বা অ্যাপ্লিকেশনগুলি এই অ্যারের মধ্যে ডিলিট করে ফেলবে। আরেকটা হবে কি, জাস্ট খালি ওই যে ইনফরমেশনগুলো ছিল অ্যারের মধ্যে ওগুলি হলো জাস্ট শো করবে। বুঝছো? তাহলে কি আমাদের সেট গেটের কাজ কি? আমাদের সেট গেটের কাজ হতো যে তোমার হলো যে ডাটা ইনফরমেশনটা নেওয়া, আর গেটের মানে গেটের কাজ হলো তোমার ডাটা ইনফরমেশন নেওয়া, মানে কি বলে সেটের কাজ হলো ইনফরমেশনটা নেওয়া, আর গেটের কাজ হলো ইনফরমেশন দেখানো, তাই না? তো এই প্রত্যেকটা অবজেক্টের জন্য, মানে এখানে তো একটা অবজেক্ট ইউজ করতেছে, আনলিমিটেড ধরো অবজেক্ট ইউজ করতেছি, ওয়ান টু মেনি না, মেনি মিনস আনলিমিটেড বলতে পারো। তো এতগুলি অবজেক্টের জন্য প্রত্যেকটার জন্য সেট গেট তো লেখা পসিবল হয় না। এর জন্যই তোমার হলো এক্সট্রা 3টা মেথড ক্রিয়েট করা লাগে এখানে। তো আমরা দেখি প্রথম হলো ইনসার্ট মেথড, মানে হলো তোমার এটা বলতে পারো সেট মেথড, মানে ডাটাটা ইনপুট করা। ওই যে তোমার অনেকগুলি অ্যারে আছে, প্রত্যেকটা অ্যারের বা প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ডাটা ইনপুট করা। তো হলো যে আমরা এখানে তোমার হলো যে হ্যাঁ, এই যে আমরা এখানে জাস্ট ইনসার্টের জন্য এতটুকু কোড করতেছি, এটা হলো একটা মেথড করতেছি। মেথড আমরা দেখি পাবলিক ভয়েড অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মধ্যে ইনফরমেশন নিচ্ছি অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের মধ্যে ইনফরমেশন যেটা নিব এটা হলো এসি। ওকে, তো এখন হলো যে জাস্ট এটা ধরো ক্রিয়েট করছি অ্যাকাউন্ট ভয়েড সেট অ্যাড অ্যাকাউন্ট, যেহেতু আমরা অ্যাড করতেছি এখানে, এটা মূলত সেট অ্যাকাউন্ট আর কি, সেট অ্যাকাউন্টের নামটা এখানে যেহেতু আমার অ্যাড হিসেবে আসতেছে এই জন্য হলো অ্যাড অ্যাকাউন্ট, ইনফরমেশন অ্যাড করতেছে আর কি, এই জন্য অ্যাড অ্যাকাউন্ট করছে। অ্যাকাউন্টের নাম দিচ্ছে এখানে হলো এসি, চলে এখানে A1ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এসি লিখছে স্যার। আচ্ছা, না 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 এসি এর জন্য লিখছে, এ ওয়ান এর কাজ আছে, এই জন্য স্যার এখানে এসি লিখছে। আচ্ছা, এখানে এসি লিখছে, হ্যাঁ অ্যাকাউন্ট এসি, ওকে অ্যাকাউন্ট এসি, এখানে অ্যাকাউন্ট এসি করলো। পরে স্যার হলো যে তোমার বুলিয়ান করছে, বুলিয়ান ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস। এটা হলো কি তোমার একটা কিছু ইরর দেখায়, তোমরা যারা যারা আসো আজকাল এই যে এই কোডটা বাদ দিয়ে রান করে দেখো, দেখবে এখানে একটা ইরর দেখায়। ইরর বলতে কি তোমার এটা হলো তোমার কম্পাইলারের ইরর না, এটা হলো তোমার থিওরিটিক্যাল ইরর আর কি। বুঝছো? মানে তোমার হলো যে টেকনিক্যাল ইরর বলতে পারো, যে তোমার আউটপুট কিছু ভুল দেখায়। দেখো তোমার হলো যে প্রত্যেকটা আউটপুটের জন্য ইফ এলস দিচ্ছে এখানে, তো প্রত্যেকটা আউটপুটের জন্য তোমার ধরো যে তোমার দুইটা একই জিনিস আউটপুট দেখায়। আর কিভাবে বুঝাই এটা, আসলে কোড রান করে দেখালে ভালো হতো। অত বড় কি ক্লাস নেওয়া কি পসিবল? সব কিছু ধরে ধরে পসিবল না, এখানে কোড দেখে করা লাগে, কিছু করার নাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে হলো তোমার ইনসার্ট অ্যারের জন্য হলো আমাদের এইভাবে কোডটা লেখা লাগে। এই কোডটা কিভাবে করছে, আমরা হলো যে এখানে জাস্ট ডাটাগুলি ইনফরমেশনগুলি ইনপুট নিব, এটার জন্য এই কোডটা। তো ফার্স্ট অফ অল আমাদের করা লাগবে বুলিয়ান নামের একটা ফ্ল্যাগ ক্রিয়েট করতে হবে, ফ্ল্যাগ দেওয়া লাগবে ইকুয়াল টু ফলস। হ্যাঁ, করলো, করার পরে এখন ফর লুপ স্টার্ট করা লাগবে। ফর লুপ স্টার্ট করলো, কারণ অনেকগুলি তো আমাদের এখানে তোমার অবজেক্ট, এই যে সবগুলো অবজেক্ট ইনপুট করার জন্য ফর লুপ করছে। তো প্রত্যেকটা অবজেক্টকে ক্রিয়েট ডাকা হয় এবং প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ডাটাগুলি ইনপুট করা হয় আর কি। হ্যাঁ, তো এর জন্য হলো তোমার ফর লুপটা স্টার্ট করলো। ফর লুপ কীভাবে করছে, ইন্টিজার 0 মানে i ইকুয়াল টু 0 দিয়েছে, তো 0 দিল। দেওয়ার পরে হলো তোমার i ইকুয়াল টু A1 প্লাস লেন্থ, মানে হলো তোমার এই যে তোমার A1 অবজেক্টের, আমরা এখানে তোমার অবজেক্ট ক্রিয়েট করছিলাম একটা অ্যারে অবজেক্ট, তো এই অ্যারের যে সাইজটা আছে ওই সাইজটা তোমার এখানে আসবে। ওই সাইজটা পাওয়ার জন্যই লেখা লাগে হলো A1 লেন্থ, মানে হলো যে এই A1 এর সাইজটা। বুঝছো? তো A1 এর সাইজটা যখন অ্যারে ওই যে তোমার A1 ডট যখন লেন্থ লিখবে, এই A1 এর সাইজটা এখানে এসে বলবে। সাইজটা হলো কি, যে এখানে যে সাইজটা আছে না, এটা এখানে আসবে আর কি। জাস্ট মনে রেখো যে A1 ডট লেন্থ লিখলে A1 এর যে অ্যারের যে সাইজটা আছে, ওই সাইজটা এখানে এসে বলবে। তো হলো যে এখানে ধরো হ্যাঁ সাইজটা আসলো, ধরো এখানে আমরা এখানে A1 যেটা আছে এটার সাইজ দিলাম আমরা 5। হ্যাঁ, তো এখানে যদি i ইকুয়াল টু A1 লেন্থ থাকে, তাহলে এইটা হবে তোমার এই A1 লেন্থ পুরোটা হয়ে যাবে হলো 5। হ্যাঁ, তখন হলে i লেস দেন 5 এরকম হবে আর কি। হ্যাঁ,
আর এখানে i11 i প্লাস প্লাস, তো সি প্লাস প্লাস করে আসছো সেই জন্য তোরা হয়তো এটা বুঝবি কি করছে। আচ্ছা, তো এই ফর লুপের মধ্যে আর ইফ এলস আনছে, ইফ আনছে জাস্ট ইফটা আনছে। ইফ এনে করছে কি, যে যদি এ এ আই আর মানে A1 এই একটা অবজেক্টের হলো তোমার, এইটা হলো তোমার হলো কি বলে ইন্ডেক্স, এই ইন্ডেক্স মনে আছে তোদের? ইন্ডেক্স পরে দেখাইছিলাম তোদের আগের মিড টার্ম এক্সামের আগে। ইন্ডেক্স কি খেয়াল আছে তোদের? ইন্ডেক্স 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 কি খেয়াল আছে? মানে ইন্ডেক্স বলতে কি অ্যারের কনসেপ্ট থেকে আসছিল আর কি। হ্যাঁ, ধরো তোমার ইন্ডেক্স কনসেপ্টটা হলো এখান থেকে আসছে। ইন্ডেক্স জিনিসটা এটা হলো আরে হারামজাদা, আচ্ছা আমরা আর এই ইন্ডেক্সটা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, অনেকে হয়তো বুঝবে না এর জন্য। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে একদম প্রথম থেকে বলি, অবজেক্ট ক্রিয়েট করতেছে। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট নামের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে A1। এখন এই অবজেক্টটার হলো তোমার একটা অ্যারে বানাইছে। এই বক্সটার মানে হলো যে এই A1 একটা যে একটা অবজেক্ট, এটা মূলত অনেকগুলো অবজেক্ট। কতগুলো অবজেক্ট এটা এখানে এই বক্সের মধ্যে বলে দেয় না, যে ধর 5টা অবজেক্ট বলতো 5টা হয়তো অবজেক্ট, 3টা হল বলে 3 অবজেক্ট হতো, তো এটা এখানে বলে দেয় নাই। তো আমরা এই বলাটাই হলো আমরা এখানে সাইজ ডিক্লেয়ার করছি, যে তোমার ইউজার বলে দিবে যে সাইজ কত, তাহলে তোমার এইটার A1 এর অবজেক্টের সাইজ হয়ে যাবে। মানে A1 কয়টা অবজেক্ট ক্রিয়েট করবে সেটা হয়ে যাবে। ধরো আমরা এখানে বললাম যে সাইজ হবে 3টা, মানে হলো এই যে অ্যাকাউন্টের A1 নামের যে অবজেক্টটা আছে অ্যারেটা, এটা 3টা অবজেক্ট ক্রিয়েট হবে, একটা না, অ্যাকাউন্টের 3টা অবজেক্ট ক্রিয়েট হবে। তো যখনই আমরা কম্পিউটারকে বলি যে না এই A1 এর এখানে যে 3 লিখি, তার মানে হলো A1 এর 3টা অবজেক্ট ক্রিয়েট করো, তখন তোমার কম্পিউটারের মধ্যে 3টা বক্স ক্রিয়েট হয়। হ্যাঁ, এই যে এরকম 3টা বক্স ক্রিয়েট হয়, এরকম 3টা বক্স ক্রিয়েট হয়। তো আমরা যখন ইনপুট দিই তখন বলি হলো তোমার 3 লিখতে, 3 লিখলে কম্পিউটারের মধ্যে এরকম 1 2 3 নামের অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু কম্পিউটারকে যদি আমরা এখন বলি যে আমাদের প্রথম অবজেক্টকে, প্রথম অ্যারেটাকে ডাকো, প্রথমে একটাকে ডাকলে বলো না, কম্পিউটার আসলে এইখানে আমাদের স্বাভাবিক ভাষায় 1 2 3কে বলি ওইভাবে বুঝে না। কম্পিউটার বুঝে কি 0 1 আর 2, বুঝছো? এইভাবে বুঝে। তো হলো যে এইটাই হলো লেন্থ। হ্যাঁ, আমরা যখন বলি যে 3টা অবজেক্ট ক্রিয়েট করো বা 3টা বক্স ক্রিয়েট করো, তখন আমরা ওকে লেন্থ বলে দিই, বুঝছো? আমরা স্বাভাবিকভাবে আমরা যেটা 1 2 3 4 গুনি, এটা কম্পিউটারের জন্য হলো লেন্থ। আর কম্পিউটার গুণে থেকে শূন্য থেকে শুরু করে, 0 1 2 3 গুণে, তো ওইটাকে বলা হলো তোমার ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ, তো হলো যে যেরকম ধরো যে আমরা যদি এই বক্সটাকে বলি, আমরা একে বলবো 1 নাম্বার বক্স, এটাকে বলবো 2 নাম্বার বক্স, এটাকে বলবো 3 নাম্বার বক্স, তাই না? তো আমাদের অনুযায়ী এখানে 3টা বক্স, তাই না? তো আমরা এখানে গুনতেছি 1 2 3, এটাকে 1 ধরছি, এটাকে 2 ধরছি, এটাকে 3 ধরছি, আমরা এইভাবে গুনে যাই। কিন্তু কম্পিউটার গুনে হলো প্রথম বক্স ধরে 0, তারপরে বক্স ধরে 1, দ্বিতীয় বক্স ধরে 2, এভাবে হলো কম্পিউটার গুনে বক্সগুলিকে আর কি, বুঝছো? এভাবে কম্পিউটার অ্যারেকেও এভাবেই গুনে আর কি। তো আমরা হলো তোমার যখন কম্পিউটারকে বলবো যে তোমার যে A1 বানাইছি, A1 এর মধ্যে কয়টা, আমরা ধর 3টা বক্স বানিয়ে রাখছি, এখন কিছু বলি কম্পিউটার বলো তো এই A1 এর মধ্যে কয়টা বক্স আছে, তখন কম্পিউটার হলো আমরা যখন এভাবে বলবো তখন আমরা লিখবো কি A1 ডট লেন্থ। এই যে এখানে লিখছিলাম না A1 ডট লেন্থ, এই যে এই যে A1 ডট লেন্থ, তখন এই লেন্থ লিখলে তখন কম্পিউটার আমাদের ভাষায় গুনে আর কি 1 2 3 করে। তখন কম্পিউটার গুনে দেখে যে 1 বক্স 2 বক্স 3 বক্স, তখন কম্পিউটার বলবে যে আমাদের 3টা বক্স আছে। A1 ডট লেন্থ বললে কম্পিউটার 3 দেখায়, বুঝছো? কিন্তু কম্পিউটারের ভাষায় এই লাস্ট 3 নাম্বার বক্সটা হয় হলো 2, বুঝছো? তো এই জন্য কম্পিউটারকে আমরা যখন কোনো এই বক্সের জন্য কাজ করতে বলবো, তখন আমাদেরকে ওকে বোঝাইতে হবে যে 2 লিখে বলতে হবে। তো আমাদের এই যে 1 2 3 গুণি, এটাকে বলা হলো ইন্ডেক্স নাম্বার, মানে ইন্ডেক্স ওয়াইজ আমরা যেইভাবে গুনি
ইন্ডেক্স ওয়াইজ আবার বলছে কেন, লেন্থ ওয়াইজ মানে আমরা যেই সংখ্যাগুলিকে ডাকি এটাকে বলে হলো লেন্থ, আর কম্পিউটার যে ভাষায় বুঝে 0 1 2 3 এটাকে হলো ইন্ডেক্স নাম্বার বলে, বক্স অনুযায়ী আর কি। আচ্ছা এখন ধরো যে আমাদের এইখানে যেটা আছে আমরা এইভাবে দেখাই দিলে হয়তো তাহলে বুঝবা। ধরো আমরা এখানে তোর ফর লুপ শুরু হয়েছে, একদম ফর লুপ শুরু হলো ঠিক আছে, প্রথম ইন্টিজার হলো i ইকুয়াল টু 0, হ্যাঁ ভিতরে গেল এই i ইকুয়াল টু এখানে a1 0 হলো, মানে ওই অবজেক্ট নাম্বার 0 মানে হলো তোমার। এখন আমরা ভিতরে যতদিন ইনফরমেশনগুলো দিব সবগুলো ইনফরমেশন এই বক্সের মধ্যে সেভ হবে। কারণ কি, এই যে আমরা বললাম কম্পিউটার নিজে বুঝে হলো তোমার 0 1 2 3, তো আমরা যখন a1 লিখে এখানে ব্র্যাকেটের মধ্যে যখন 0 লিখবো তখন কম্পিউটারের যেহেতু ভাষা শুরু হয় 0 থেকে, তো হলো এই 0 নাম্বার যে বক্সটা আছে ওর অনুযায়ী এই বক্সের মধ্যে ইনফরমেশনগুলি দিবে। হ্যাঁ, তো ইনফরমেশন কি, কম্পিউটারকে বলছে যদি a1 এর মধ্যে কোনো ইনফরমেশন না সেভ করা থাকে, নাল থাকে, নাল মানে হলো কোনো ইনফরমেশন সেভ করা নাই, তাহলে তুমি এই অবজেক্টের মধ্যে কিছু ইনফরমেশন সেভ করবা। কি সেভ করবা, a1 এই অবজেক্টের মধ্যে সি এর মধ্যে যে আমরা জিনিসপত্রগুলো দিব, মানে এই যে অ্যাকাউন্টের মধ্যে আমরা এখানে যে জিনিসগুলো এখানে দিব সবগুলি তুমি এটা সেভ করবা। ঠিক আছে, সেভ করবা। আর হলো তুমি আরেকটা কাজ করতেছি কি, সেভ করার পরে করবে কি, এই যেখানে ফ্ল্যাগটা আমরা এখানে বুলিয়ানকে আমরা ফলস বানিয়েছিলাম এটাকে তুমি ট্রু করে ফেলবা, করে এই ইফেলস এই হলো তোমার এই লুপ থেকে বের হয়ে যাবা। বুঝছো, লুপ থেকে বের হয়ে যাবা। তো এরকম করে একবার বের হবে, বের হয়ে তোমার হলো যে ডাটাগুলি সবগুলি ঢুকাই ফেলবে, মানে এই তোমার এই প্রথম যে বক্সটা ছিল এই বক্সটার মধ্যে সব ইনফরমেশনগুলি দিয়ে ফেলবে, দিয়ে তোমার হলো যে এই ফর লুপ থেকে বের হয়ে যাবে। যেহেতু আমাদের ব্রেক দেওয়া, ব্রেক দিলে হয় কি ইফেলস থেকে বের হয়ে যায়, আর হলো তোমার ফর লুপ এই যে ফর লুপ যেটা ছিল এখান থেকে বের হয়ে যায়। তাহলে এইসব আমাদের কাজ শেষ, যেহেতু ব্রেক দিছে এখান থেকে বের হয়ে গেছে, বের হয়ে পরে ইফ দিছে, ইফের জায়গায় লিখছে যদি, যেহেতু আমাদের এখানে যখন ঢুকছে এখানে তোমার ট্রু হয়ে গেছিলো না, কারণ এখানে এই a1 মানে তোমার এই বক্সের মধ্যে কোনো ইনফরমেশন ছিল না, আমরা এখানে ইনফরমেশন সেভ করছি, তখন হলো যে এইটার এখানে আমরা ফ্ল্যাগের মান ট্রু করে ফেলেছিলাম, তখন এখানে আসবে যে এই ফ্ল্যাগের মান কি ট্রু, তো হ্যাঁ ট্রু হয়, তাহলে অ্যাকাউন্টের মধ্যে ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, ইনসার্টেড। তো হয়ে এভাবে তোমার এই কাজটা এভাবে চলবে আর কি। আর যদি তোমার ইনফরমেশন যদি আমাকে এখানে যদি না পাঠাই, মানে তোমার ধরো যে আমরা একবার a1 এর মধ্যে a10 মধ্যে মানে এই প্রথম বক্সটাতে মধ্যে আমরা আগে ইনফরমেশন ঢুকাই ফেলছি, যদি ঢুকে থাকি তাহলেও কম্পিউটার বলবে যে না তোমার এটার মধ্যে ইনফরমেশন সেভ করা হয়ে গেছে, তখন ও হলো যে পুরো একটা লুপ করে সেকেন্ড লুপে চলে যাবে। সেকেন্ড লুপে ক্ষেত্রে তোমার যেহেতু এখানে i প্লাস প্লাস দিছে, তখন তোমার এই আয়ের মান হয়ে যাবে তোমার এই আয়ের সাথে এক যোগ হবে, মানে 0 ছিল 0 সাথে এক যোগ হবে, প্লাস প্লাস মিনস হলো এই আয়ের সাথে এক যোগ হবে, তো আয়ের মান ছিল 0, 0 সাথে এক যোগ হয়ে হয়েছে 1, তারপরে এখানে 1 আসবে, 1টা এখানে চলে যাবে, পরে এখন শর্ত মিলাবে যে তোমার a1 এর লেন্থ ছিল কি, আমরা তিনটা বক্স খুলতে, তো এখন ও মিলাবে যে আমাদের কি এই তিনের থেকে কি এই এক ছোট, বলবে হ্যাঁ ছোট হলে ইফে যাবে, ইফে গিয়ে সেম ভাবে তোমার এখানে তোমার হলো যে এক আসবে, এক যেহেতু এই এক বলতে হলে কি এই নাম্বার 2 নাম্বার বক্সটা, দুই কম্পিউটার বুঝে এক বলতে এক হিসেবে বোঝে এই বক্সটাকে, তো এখন এই 2 নাম্বার বক্সের মধ্যে ও ইনফরমেশন ঢুকাবে, ঢুকে ফ্ল্যাগের মান ট্রু করে দিবে, দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে পরে হলো আবার চেক করবে তোমার ফ্ল্যাগ যে তোমার ডাটা কি ফ্ল্যাগ কি ট্রু ছিল নাকি, ট্রু হলে তোমার হ্যাঁ ডাটা ইনফরমেশন সেভ করা হয়েছে, যদি সেভ না হয় তাহলে বলবে যে ফলস, সেভ হয় নাই। তো এভাবে হলো তোমার ডাটাটা সেভ হয় আর কি, এভাবে সেভ হয়। এখন আল্লাহ জানে বুঝতে পারছি কিনা। আচ্ছা দেন এটা তাহলে হলো কি জাস্ট ডাটা সেভ করার জন্য এভাবে লেখা লাগে, যদি তোরা বুঝে থাকিস তো ভালো, না বুঝে থাকলে তোর হলো মাথায় রাখতে হবে যে পুরা এইভাবেই লেখা লাগবে এভাবে পুরাই এইভাবে লেখা লাগবে, জাস্ট স্যার যেভাবে নাম দিয়ে দিবে কোশ্চেনের মধ্যে নামগুলি খালি চেঞ্জ করা লাগবে, কোথায় কোথায় নাম চেঞ্জ করা রাখতে পারে, এখানে এই নামটা a1 নাম যেগুলো যেখানে আছে ওগুলি তাহলে চেঞ্জ করে রাখতে পারে, আর তেমন এখানে কোনো চেঞ্জ নাই আর কি, আর বাকি যা আছে তাই থাকবে। আর হলো একটা আছে হলো এই অ্যাড অ্যাকাউন্ট, আর একটা হলো তোমার এই অ্যাকাউন্ট আর এসি, এই জায়গাগুলো জাস্ট খালি চেঞ্জ হবে। আচ্ছা তো এইগুলো হলো তোমার এইগুলি হলো তোমার ইনপুট নেওয়ার জন্য, জাস্ট খালি তোমার এই অ্যারের অবজেক্ট যে ছিল ওই অবজেক্টগুলির মধ্যে, এই অ্যারের অবজেক্টগুলির মধ্যে ডাটা ইনফরমেশন নেওয়ার জন্য খাইছি, এগুলি সেভ করার জন্য হলো তোমার এই জাস্ট খালি তোমার এই ইনসার্ট ইন অ্যারের সিস্টেমটা ইউজ করা হচ্ছে, জাস্ট খালি এটা তোমার সেটার কাজ করতেছে, প্রত্যেকটা অ্যারের অবজেক্টগুলির মধ্যে ডাটা সেভ করার জন্য এই তোমার সেট অ্যাকাউন্ট নামের যে তোমার মেথডটা ইউজ করা হয়েছে, বা ইনসার্ট ইন অ্যারের যে মেথডটা ইউজ করা হয়েছে এখানে জাস্ট খালি সেট
সেটের কাজটা হলো ও করতেছে আর কি। আচ্ছা, এখন তুমি চাইতেছো যে তিনটা অ্যাকাউন্ট, তিনটা অবজেক্ট করছি না, তিনটা অবজেক্ট করছিলাম, এগুলি থেকে যে কোনো ধরো এইটার থেকে জাস্ট আমি ইনফরমেশন এখানে যেগুলি সেভ করছি সব ডিলিট করে দেবো হুদাই হুদাই হুদাই, মানে এটা পরে লাগবে। জাস্ট করে গেস কর যে আমরা জাস্ট করে ধরো তিনটা বক্সের মধ্যে তিনটা ইনফরমেশন সেভ করলাম, এটার মধ্যে ধরো তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার সেভ করলাম, এটা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম সেভ করলাম, এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেভ করলাম, করার পর এখন আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করে দিব, 2 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো। এই ডিলিট করার জন্যই একটা মেথড ক্রিয়েট করছে আর কি, হ্যাঁ, যেটার নাম হলো তোমার ডিলিট অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট ডিলিট করার জন্য এখান থেকে এত সিস্টেম ইউজ করছে। তো এইখানে অলমোস্ট সবই সেম, জাস্ট পার্থক্যটা হলো যে এখানে সার্চের একটা সিস্টেম বানাইছে, যে আমরা যেই ধরো যে আমরা বলতেছি যে আমরা বলবো না যে তোমার 1 নাম্বার বক্সের মধ্যে ইনফরমেশন সেট ডিলিট করতে, আমরা 1 নাম্বার বক্সটাকে বললাম যে 442 এরকম একটা 442 এই 675757 নামের একটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা ডিলিট করো। ধরো বলতেছি যে আমাদের 675757 নামের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা ডিলিট করতে। তো এখন এটা করার জন্য তো আমাদের বক্সগুলোকে সার্চ করা লাগবে, তাই না, যে এই অ্যাকাউন্ট নাম্বারটা কি 1 নাম্বার বক্সে আছে, মানে 0 নাম্বারে আছে নাকি 1-এ আছে না 2-এ আছে, এটা সার্চ করা লাগবে। এটা করার জন্য এই সার্চ করতে হবে, সার্চ করার পরে সে ভিতরে ডিলিট করবে, তাই না। তো এটার জন্যই হলো যে ফার্স্ট অফ অল সার্চ করা লাগবে, এই সার্চের মেথডটি ফার্স্ট অফ অল স্যার এখানে লিখছে। তো ধরো আমাদের ডিলিট এখান থেকে শুরু হয়েছে, এখানে হলো তোমার অ্যাকাউন্ট এসি দিছে, এই অ্যাকাউন্ট এসি মানে এখানে যেই জিনিসটা দিবে এসি, এই জিনিসটা হলো যে তোমার এই সবগুলো বক্স থেকে হলো সার্চ করবে, হ্যাঁ, মানে আমরা এখানে এই এসি জায়গাতে আমরা লিখে দেবো হলো 675757, তাহলে হলো এই সবগুলো বক্স থেকে দেখবে যে কোন বক্সের মধ্যে 675757 আছে, এটা সার্চ করবে। তো হলো যে আমরা এখানে দিতেছি, এইটার জন্য হলো তোমার এই ফর লুপ ইউজ করছি আমরা এখানে সার্চের জন্য। তো এইভাবে সার্চ করতেছি। তো ফার্স্ট অফ অল হলো যে ওইভাবে শুরু করবো, প্রত্যেকটা অ্যারেকে ডাকার জন্য হলো i=1 দিয়ে শুরু করবো, i.len.a1 লেন দিয়ে শুরু করতেছে সেমভাবে সূত্রটাই, আর হলো এক এক করে প্রত্যেকটা বক্সে চেক করবে। করার পরে এখন দেখবে যে এই 0 নাম্বার থেকে শুরু হচ্ছে, তো 0 নাম্বার AI নামে যে 0 নাম্বার যে বক্সটা ছিল, মানে এই বক্সের মধ্যে এসি মানে হলো তোমার এই 675757 এই নাম্বারটা কি এই বক্সের মধ্যে আছে চেক করবে কম্পিউটার। যদি বলে যে হ্যাঁ আছে, তাহলে আমরা ইকুয়াল দেখো, যদি তোমার মানে হলো মূলত আমরা এটার মধ্যে এসি ধরো সেভ করলাম এসি, হ্যাঁ, এখন কম্পিউটারে চেক করতেছে যে i0 এই 0 আয়ের A1 এই আয়ের মান কি কত 0, তো এখানে 0 বসবে, A1 0-র মধ্যে কি এসি আছে, ইকুয়াল দিয়ে এসি আছে, যদি থাকে তাহলে হলো তোমার এই কাজগুলো হবে। কি হবে, এই যে তোমার অ্যারেটা আছে A1, এই যে এখানে যে অ্যারেটাকে আমরা ডাকতেছি ওই অ্যারের ভিতরে সব ইনফরমেশন নাল হয়ে যাবে, মানে সব ডিলিট হয়ে যাবে, হয়ে যে ফ্ল্যাগ হয়ে এখানে যে ফ্ল্যাগটা 0 দিয়েছিলাম বা এখানে ফ্ল্যাগটা 0 মিনস হলো তোমার ফলস ছিল, ফলসটা হয়ে যাবে ট্রু, এবং সেমভাবে এক কাজই করতেছে। তাহলে জাস্ট হলো এই জায়গাটাতে হইতেছে কি সার্চ হচ্ছে আর কি, হ্যাঁ। তো হলো ফার্স্ট অফ অল আমরা কম্পিউটারকে বলতেছি যে A1 0 নাম্বার যে ফাইলটা যে বক্সটা আছে বা অ্যারেটা আছে বা যে অবজেক্টটা আছে এটার মধ্যে চেক করতে যে এসি এটার মধ্যে আছে কিনা, এর জন্য এখানে A1 যেখানে 0 হয়ে ইকুয়াল এসি হয়েছে, তখন ও সার্চ করবে যে এটার মধ্যে কি এসি আছে, দেখবে না ফলস, তখন বের হয়ে যাবে, বের হয়ে বলবে যে এই যে তোমার তখন এটার ভিতরে যাবে না, ফলস হয়ে যাবে, ফলস হয়ে যাবে, বলবে যে অ্যাকাউন্ট ডাজেন্ট এক্সিস্ট, দেন আমাদের এই 2 নাম্বার বক্সে যাবে। 2 নাম্বার বক্স মিনস হলো তোমার এই যে এই সবগুলি কাজ হলো দেখবে যে একটা হয় নাই, তারপরে তোমার হলো যে আবার i++ হবে, তাই না, i++ হইলো, প্লাস হওয়ার পরে তোমার হলো যে i++ এর কারণে 0 হয়ে যাবে 1, তো 1 হলো, হওয়ার পরে এখানে শর্তটা হয়ে যাবে, যার পরে তোমার এখানে i1 হয়ে যাবে, এখানে i1 = এসি। এখন দেখবে যে এই যে i1 অনুযায়ী ইন্ডেক্স মানে লেন্থ ইন্ডেক্স নাম্বার অনুযায়ী এটা তো হয় কত, এটা 0 যেহেতু এটা 1 নাম্বার বক্স হবে, তো ইন্ডেক্স নাম্বার অনুযায়ী তোমার এই বক্সের মধ্যে কি এসি আছে এটা চেক করতেছে, যেহেতু যদি দেখে ইফ এসি যদি ইকুয়াল হয় এই i1 এর ক্ষেত্রে, মানে তার মানে কি এটার মধ্যে তো এসি আছেই, তখন এই এসি ইকুয়াল এসি হয়ে যাবে। যখন দেখবে যে হ্যাঁ এটার মধ্যে এসি আছে, তখন হলো যে ট্রু হয়ে গেল, ট্রু হয়ে গেলে তোমার হলো যে এই যে এসির এই যে বক্সটার মধ্যে যা ছিল এই বক্সটা হয়ে তোমার ভিতরে ইকুয়াল হয়ে গেছে নাল, মানে ভিতর থেকে সব ডিলিট হয়ে গেছে, তখন এইটার ভিতর থেকে সব ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গিয়ে তখন হলো ফ্ল্যাগ হয়ে যাবে 1, তখন এই ডিলিটের সিস্টেম শেষ,
তখন জাস্ট একটা একটা আউটপুট দেওয়ার জন্য এখানে এইটুকু লেখা হয়েছে আর কি ইফ এলসটা, যে তোমার যদি হলো এই ফ্ল্যাগ যদি ইকুয়াল টু 1 হয়, ইফ এই ফ্ল্যাগ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে বলতে হবে যে হ্যাঁ অ্যাকাউন্ট ডিলিট হয়েছে। যদি এটা যদি তোমার 0 থাকে তাহলে তোমার বলবে যে এলস তোমার এই সিস্টেমটা অ্যাকাউন্টটা এক্সিস্টই করে না, মানে ও পুরাটা সিস্টেমের মধ্যে সার্চ করে দেখছে যে কোথাও এসি নামের কোনো অ্যাকাউন্ট নাই, তখন ও জাস্ট খালি আউটপুট দিবে যে না এটার কোনো অ্যাকাউন্ট এক্সিস্টই করে না এখানে, এই আর কি। তো মূলত যেটা মেইন কথা যেটা এখানে যে ডিলেট সিস্টেমটা আছে এখানে হলো তোমার পুরাটা এই সবগুলি অ্যারের থেকে সার্চ করে যে কোনটার মধ্যে এসি আছে, বুঝছো, কোনটার মধ্যে এসি আছে সার্চ করে, যেখানেই পাবে এসি ওই এসিটাকে করে দিবে হলো নাল, মানে ডিলিট করে দিবে, ভিতরে যা আছে ভিতরে সব ডিলিট করে দিবে, করে দিয়ে ও আউটপুট দিবে যে হ্যাঁ অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। আর যদি খুঁজে কোথাও এসি না পায় তাহলে বলবে যে অ্যাকাউন্ট এখানে খুঁজেই পায়নি, ডাজেন্ট এক্সিস্ট, অ্যাকাউন্ট নাই, এই আর কি, বুঝছো। এটা সার্চ আর হলো ডিলিটের সিস্টেম আর কি, ডিলিট মিনস নাল করে দেওয়া আর কি। হ্যাঁ, ওই সেম জিনিসই, একই জিনিস, জাস্ট খালি এখানে তোমার এখানে যেখানে আমরা হলো তোমার ওই প্রত্যেকটা অ্যারের মধ্যে হলো এসি দিয়ে হলো যে সেভ করছিলাম, এখন এখানে জাস্ট খালি ওই এসি জায়গাটাতেই তোমার হলো যে নালের জায়গাটাতে এসি জায়গাতে খালি নাল লেখা দিতেছে, উল্টা আর কি, বুঝছো না। এখানে ছিল নাল, ছিল নালের জায়গায় আমরা এসি লিখছি, এসি সেভ করছি, আর এখানে এসি সেভ ছিল ওই জায়গাটা খুঁজে আমরা ওখানে নাল করে দিতেছি, বুঝছো। এইভাবে হলো মানে এটা হলো খালি জায়গাকে আমরা ভরতেছি, আর এটা হলো তোমার ভরা জায়গাকে আমরা খালি করতেছি, এই আর কি, একই জিনিস সব কিছু, আর মোটামুটি সবই একই আছে আর কি, জাস্ট খালি এই দুটোর মধ্যে পার্থক্য, নাল আর এসি, আর এই এসি এখানে এসি আর নাল হয়ে গেছে, আর কিছুই নাই। হ্যাঁ, তো যদি মনে হয় যে না আমার এত কিছু মনে থাকবে না, তুই খালি এটাই মুখস্থ রাখবি, রেখে এটা হলো তোমার ইনসাইডে হবে। আর এটার ক্ষেত্রে জাস্ট খালি পার্ট চেঞ্জ করে দিবি, কি এসি জায়গায় নাল দিবে, নালের জায়গায় এসি বসে দিবি, বুঝছো। যেখানে নালের জায়গায় এসি বসাবি আর এসির জায়গায় নাল বসে দিবি, আর কিছু না, একই সব যা তাই থাকবে। আর জাস্ট খালি এখানে ইনসার্টেড অ্যাকাউন্টের জায়গায় লিখবি যে তোর হলো ডিলিট অ্যাকাউন্ট ডিলিটেড, আর এখানে ক্যান নট ইনসার্টের জায়গায় লিখবি যে ক্যান নট এক্সিস্ট বা ক্যান নট ফাউন্ড। হ্যাঁ, এই আর কি। তো আমাদের যেহেতু এখানে তাহলে হলো কি সেট হলো, এটা সেট, আর এটা একটা এক্সেপশনাল একটা টপিক যেটা তোমার ডিলিট করে দেওয়া, এটা আসলে গেটের মধ্যে পড়ে না, এই জায়গাটা খালি গেটের মধ্যে, এটা হলো তোমার গেট। মূলত তোমার এইটা হলো তোমার সেট, ইনসার্টটা হলো সেট, আর লাস্টটা হলো গেট। হ্যাঁ, আর এই মাঝখানে যেটা আছে এটা জাস্ট খালি ডিলেটের একটা নতুন একটা সিস্টেম আর কি। তো হলো যে ডিলেট শেষ আমাদের, এখন আমরা হলো গেট করবো, মানে ওই যে ইনফরমেশনগুলো আমরা সেভ করছি ওগুলিকে আউটপুট হিসেবে দেখাবো, এই আর কি। তো এখানেও সেমভাবে একই কোড করছে, এখানে জাস্ট খালি বলতেছে যে যদি কোনো অ্যারে, সবগুলো অ্যারেকে আমরা এখানে ডাকতেছি না, প্রথমে 0 নাম্বার অ্যারে আসবে, পরে 1 যোগ হবে, 1 নাম্বার অ্যারেকে ডাকবো, মানে প্রথমে 0 নাম্বার বক্সে ডাকবো, পরে 1 নাম্বার বক্সে ডাকবো, তো 2 নাম্বার বক্সে ডাকবো, ডাকার পরে শেষ, আর কোনো বক্সে যেহেতু নাই তাহলে বন্ধ হয়ে যাবে জিনিসটা। তো হলো যে এইভাবে প্রত্যেকটা বক্স করে ডাকতেছে, ডেকে চেক করতেছে বক্সের মধ্যে কিছু সেভ আছে কিনা। যদি বক্সের মধ্যে কিছু সেভ থাকে তাইলে ওইটা জাস্ট খালি শো অ্যাকাউন্ট, মানে বক্সের মধ্যে যত ইনফরমেশনগুলো আছে, মানে ওই অ্যারের মধ্যে যেই বা ওই অবজেক্টের মধ্যে যত ইনফরমেশনগুলো আছে সবগুলো খালি শো হয়ে যাবে, আর যদি তোর না থাকে তাহলে বলবে যে না এটার এই বক্সের মধ্যে বা ওই অ্যারের মধ্যে কোনো ইনফরমেশন সেভ করা নাই, নাথিং টু শো, এই আর কি, বুঝছি। এটা হলো তো শো মেথড। তো করছে কি শো মেথড ক্রিয়েট করছে, এখানে তোর হলো যে শো মেথড ক্রিয়েট করলো, করার পর প্রথমে হলো তোর এখানে তোর সিস্টেম ডট আউট ফোন ইকুয়াল টু ফোন দিছে। কেন ফোন ইকুয়াল টু ফোন দিছে? এই যে প্রথমে যে ফোন ইকুয়াল টু ফোন ছিল এইটাকে আউটপুট করার জন্য হলো এখানে ফোন ইকুয়াল টু ফোন দিছে। চাইলে এটা করতেও পারো, অথবা তো উপরে হলো আউটপুটটা দেখাতে পারো, ইচ্ছা তোর সেট গেট করছে যেহেতু উপরে। এখানে জাস্ট হলো শো মেথড মিনস হলো এই যে শো মেথডটা আছে, এই শো মেথডের মধ্যে তোর অ্যারের ফার্স্ট তোর অ্যারের ইনফরমেশন তো আউটপুট দেখাবেই, তার পাশাপাশি আলাদা যে আমাদের একটা স্ট্রিং ছিল না, প্রাইভেট স্ট্রিং ফোন, ওইটা হলো যাতে আগে ভাগে প্রথমেই দেখা দেয়, এটার জন্য এটা বানাইছে আর কি। মূলত এটা পুরোটাই শো মেথড। হ্যাঁ, মেন কথা এই পুরাটাই হলো শো মেথড, শো কাস্টমার, মানে কাস্টমার যত ইনফরমেশন সবগুলো এখানে দেখাবে। তো প্রথমে হলো জাস্ট ক্লিক করলো কি আমরা এতটুকু, তো এই যে এতটুকু যেটা আছে এতটুকু তো নর্মাল, আমরা ফার্স্ট অফ অল কি করলাম শো মেথড করলাম, শো মেথড দিয়ে আমরা হলো ফোনের যে আউটপুটটা আছে ফোনের জন্য আউটপুট করে দিলাম, করা শেষ। এখন হলো যে আমাদের অ্যাকাউন্ট নামের যে অবজেক্টটা ছিল অ্যারে অবজেক্ট, ওই অ্যারের জন্য হলো আমরা এতটুকু করতেছি আর কি। হ্যাঁ, অ্যারের জন্য আমরা এতটুকু করতেছি, কি করতেছি খালি বলতেছি যে প্রথম নাম্বার হলো তোমার প্রথম বক্সটা এটা চেক করতেছি, প্রথম বক্সের মধ্যে কোনো কিছু কি সেভ আছে নাকি নাল চেক করতেছি। যদি হয় যে না নাল তো না, কারণ ভিতরে জিনিসপত্র সেভ আছে, তাহলে আমরা বলবো যে ওই অ্যারেটাকে আউটপুট করতে, শো অ্যাকাউন্ট, মানে ওই অ্যারেটার আউটপুট দেখাইতে দিয়ে তারপর হলো খালি জায়গাটা স্পেস দিছে, স্পেসের জন্য তো প্রিন্ট লাইন দেখলেই হয়, কিছু ভিতরে না দিলে একটা খালি লাইন হয়ে যায় আর কি। আর যদি হয় যে না এটার মধ্যে কোনো কিছু সেভ নেই, মানে নাল আছে, মানে কোনো কিছু সেভ নেই, তখন লেখা উঠবে যে না এই A1 এর মধ্যে কোনো কিছু সেভ নাই। তার মিনস হলো যে ফার্স্ট অফ অল হলো যে
এই কাস্টমারের মোবাইল নাম্বারটা ফার্স্টে দেখা দিবে। দেখা দেওয়ার পরে এখন এই যে তিনটা যে বক্স ছিল, এই তিনটা বক্সের ইনফরমেশনগুলোকে আউটপুট করবে। প্রথমে চেক করবে প্রথম বক্সের মধ্যে কিছু আছে, যদি হ্যাঁ আসে এই বক্সে জিনিসটা আউটপুট দেখাবে। পরে যদি দেখবে যে সেকেন্ড বক্সে কিছু আসে নাই, কারণ পিছনে নাল, তখনও বলবে যে কই গেল, এই যে নাথিং টু শো। তারপরে আবার থার্ড নাম্বার বক্সে যাবে, যে বলবে যে এটার মধ্যে কিছু আছে, বলবে হ্যাঁ আছে, তখন ওইটা আউটপুট দেখাবে। এভাবে আর কি এখানে চক্রাকারে প্রত্যেকটা বক্সে গিয়ে প্রত্যেকটা আউটপুট দেখাচ্ছে, আর কিছু না। এই চক্রাকারটা করার জন্য, এটা করার জন্য লুপ লাগে, এই জন্য তোমার ফর লুপটা ইউজ করছে। আর হলো জাস্ট এখানে চেক করতেছে যে ওটার মধ্যে ইফ দিয়ে বলতেছে যে এটার মধ্যে কিছু কি সেফ আছে নাকি নাল। যদি সেফ থাকে তাহলে ওটা আউটপুট দেখাবে, যদি বলে যে না সেভ নাই তাহলে তোমার হলো যে নাথিং টু শো দেখাবে, এই আর কি। হ্যাঁ, আর এখানে ইন্ডেক্স বলতে এখানে কিছু না, এটা এই লাইনটা না দিলেও কিছু হয় না। জাস্ট এখানে বলতেছে যে ইন্ডেক্স বলতে কি, এই বক্সে চেক করা হয়েছে ইন্ডেক্স নাম্বার 0, এই বক্সে চেক করা হয়েছে ইন্ডেক্স নাম্বার 1, ওটাকে জাস্ট শো করার জন্য যে ইন্ডেক্স নাম্বার 1 এর মধ্যে কিছু আছে, হ্যাঁ আছে, ইন্ডেক্স 2 এর মধ্যে কিছু নাই তো নাল, এরকম। আচ্ছা, আমরা ভুল হয়ে যাচ্ছে বারবার, আমাদের একটা আউটপুট দেখালে কি ভালো হবে? আচ্ছা, তো এরকম করে হলো ওরা করতেছে। দেন আমরা হলো যে এখন হলো যে এখানে সব কিছু দেখলাম, আমরা হলো একটা করি, এখন হলো যে স্টার্ট করতেছে। ফার্স্ট অফ অল আমাদের মেন জিনিস হলো অ্যাকাউন্ট করছে, অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট হলো তোর অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ছে, অ্যাসোসিয়েশন করে কাস্টমারের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্ট হলো ওই প্রত্যেকটা অ্যাকাউন্টের হলো ইনপুট নিছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে ডিলিট করছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে যে কোনো একটা অ্যাকাউন্ট ডিলিট করছে, আর প্রত্যেকটা যেগুলি তোমার অ্যাকাউন্টগুলি সেফ ছিল ওগুলো সবগুলির আউটপুট করছে, এই আর কি। এখন হলো জাস্ট খালি হলো যে আমরা তো এই সিস্টেমগুলো হলো বানাইছি এখানে আর খালি, হ্যাঁ, এখন ওই প্রত্যেকটা সিস্টেমকে এখানে ডাকবে, প্রসেস সিস্টেম ইউজ করবে, প্রসেস সিস্টেম হলো তোমার শো করবে, এই আর কিছু না। হ্যাঁ, তো হলো যে এখানে ফার্স্ট অফ অল অনেকগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অ্যাকাউন্ট তাহলে ফার্স্ট অফ অল তাহলে ক্রিয়েট করে নেওয়া লাগবে। এখানে তো প্রথমে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করছে, অ্যাকাউন্ট দুইটা ক্রিয়েট করছে, অ্যাকাউন্ট তিনটা ক্রিয়েট করছে, চারটা ক্রিয়েট করছে, পাঁচটা ক্রিয়েট করছে, করলো এখানে সব ইনফরমেশন এখানে সেভ করছে। করার পরে হ্যাঁ, এটা জাস্ট চেক করছে যে তোমার অবজেক্ট সেভ হচ্ছে কিনা, কোড চলতেছে কিনা, এই জন্য সবগুলো সেভ করে পাঁচটা অ্যাকাউন্ট কি বানাইছে স্যার আর কি মূলত। বানানোর পরে এখন এখানে বলতেছে যে কাস্টমার C1 নামের একটা কাস্টমার, এই কাস্টমারের মধ্যে কাস্টমারের মোবাইল নাম্বার হলো এটা, এবং এই কাস্টমারের 5টা অ্যাকাউন্ট আছে। যখনই বললো 5টা অ্যাকাউন্ট, তখন হলো তোমার এখানে 5 লেখার মানে হলো তোমার ওই অ্যাকাউন্টের সাইজ, মানে কতগুলো অ্যাকাউন্ট বানাচ্ছে ওইটা এখানে বলে দিচ্ছে। যখন হলো যে ওই অ্যাকাউন্ট সাইজ হয়ে গেছে 5, মানে 5টা বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো ওই 5টা বক্সের মধ্যেই প্রত্যেকটা 5টা বক্সের মধ্যে হলো 5টা ইনফরমেশন সেভ করতেছে, এই যে অ্যাড অ্যাকাউন্টকে ডেকে, যে এই যে তোমার C1 এটার মধ্যে প্রথম বক্সের মধ্যে অবজেক্ট 1 সেভ করছে, সেকেন্ড বক্সে যেখানে বক্স দেখালাম না এরকম, প্রথম বক্সের মধ্যে অবজেক্ট 1কে সেভ করছে, এই যে তোমার অবজেক্ট 1কে সেভ করছে। অ্যাড অ্যাকাউন্ট মানে হলো প্রথম বক্স হলো ইন্ডেক্স কম্পিউটারের ভাষায়, ওই ইন্ডেক্সের মধ্যে অবজেক্ট 1কে সেভ করছে। তারপরে ইন্ডেক্স কম্পিউটার ভাষায় ইন্ডেক্স 1 এর মধ্যে 2 সেভ করছে, 2 এর মধ্যে 3 সেভ করছে, 3 এর মধ্যে 4 সেভ করছে, 4 এর মধ্যে 5 সেভ করছে। আশা করি বুঝতে পারছো। মূলত যেটা করছে এই আর কি, এটা 0, এটা হলো তোর 1, এটা হলো 2, এটা হলো তোর 3, ধরো এটা 3, আর এটা 4। আমরা তো এগুলিকে বলে হলো যে বক্স 1 2 3 4 5, কম্পিউটারে বুঝি 0 1 2 3 4। তো এই 0 নাম্বার বক্স মানে হলো তোর এই যে 0 নাম্বার বক্স, মানে রিসার্চের পাশে লিখে দিছে 0 নাম্বার বক্সের মধ্যে অবজেক্ট 1 সেভ করছে, 1 নাম্বার বক্সের মধ্যে অবজেক্ট 2 সেভ করছে। এভাবে হলো প্রত্যেকটা বক্স রাখছে, প্রত্যেকটা অবজেক্টকে মানে হ্যাঁ বক্সে রাখছে দেখে হলো তো প্রত্যেকটা বক্সের মধ্যে এই ইনফরমেশন সেভ করছে। করার পরে এখন বলতেছে যে শো কাস্টমার অ্যাকাউন্ট, মানে এই যে সবগুলি সেভ করলো, প্রত্যেকটা বক্সের মধ্যে সবগুলি ইনফরমেশন সেভ করলো, তারপর তোর এইখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিল, এই সব কিছু একসাথে দেখাবে। আচ্ছা, দেখানোর পরে এখন স্যার এখন বলতেছে যে এই যে তোর এখানে অবজেক্ট 3টা আছে এটাকে ডিলিট করে ফেলতে, ডিলিট অ্যাকাউন্ট অবজেক্ট 3 এটাকে ডিলিট করে ফেলতে। তারপরে বলতেছে যে এখন আমাকে দেখাও, এখন হলো সবগুলি দেখাবে, সবগুলো দেখানোর পরে জাস্ট খালি অবজেক্ট 3 দেখবে যে লেখা উঠবে না। পরে আবার ডিলিট করছে কি 5 নম্বর ডিলিট করছে, করার পরে আবার দেখাইছে যে সবগুলো আমাকে দেখাও। পরে আবার করার পরে 5 নম্বর যখন অ্যাকাউন্ট ডিলিট করছে তখন 5 নম্বরটা নাল হয়ে গেছে। পরে তোমার বলতেছে যে এখন 5 নম্বর অ্যাকাউন্ট ডিলিট করে দেখাও তো, কিন্তু 5 নম্বর অ্যাকাউন্ট তো আমাদের এই জায়গাটাতেই ডিলিট হয়ে গেছিলো। তখন ও বলতেছে যে না 5 নম্বর অ্যাকাউন্ট ডিলিট করা যাবে না, কারণ 5 নম্বর অ্যাকাউন্ট তো এখানে নাই,
এক্সিস্টই করে না, এই আর কি। আচ্ছা, আমরা এই পুরোটা কোড আমরা এখন রান করে দেখব, কারণ এখন হয়তো অনেকের অনেক কিছু পরিষ্কার হয়ই নাই যে কি ডিলিট করতেছে কি করতেছে। হয়ে গেল কম্প্রেসে, ডকুমেন্টসে, কিসের মধ্যে ডাউনলোড করে নেওয়া লাগবে। এটা কোনটা ছিল, এটা ওয়ান টু মেনি ইনস্টিটিউশন। ভিডিও 1 ঘন্টার উপর চলে যাচ্ছে না, কাটাকাটি করে দিয়ে দেওয়া লাগবে ভাই, অনেক কাটাকাটি করা লাগবে। আরে ডাউনলোড হওয়া ব্যাঙ্গলোর, ও সরি গাড়ি দিতেছিলাম। ওপেন, আচ্ছা আচ্ছা, তাহলে হলো তোমার হারাম যদি অনিত হতে সারাদিন লেগে যায় বল তার। আচ্ছা তো আমাদের ওই সেম ভাবে সবকিছু এখানে নিয়ে আসছে, আমরা জাস্ট খালি এখানে তোমার হলো যে এটাকে রান করে দেখবো আর কি। আচ্ছা এখানে তোমার যা কিছু এখানে দেখাইছে, এখানে যা কিছু হয়েছে আমরা প্রথম থেকে বলি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমাদের স্যার যেটা করছে এটুকু আমরা বাদ দিই, এটুকু দেখার দরকার নাই, অ্যাসোসিয়েশন দরকার নাই, ইন্ডেক্স দরকার নাই, দরকার নাই। আচ্ছা এখান থেকে দেখি। স্যার ফার্স্ট অফ অল প্রত্যেকটা অবজেক্ট এই যে তোমার অ্যাকাউন্ট অবজেক্ট এটা খুলছে, অ্যাকাউন্ট 2 অবজেক্ট খুলছে, অ্যাকাউন্ট 3 অবজেক্ট খুলছে, অ্যাকাউন্ট 4 অবজেক্ট খুলছে, একটা 5 নাম্বার অবজেক্ট খুলছে, 5টা অবজেক্ট অ্যাকাউন্টের, এই অ্যাকাউন্টের মানে 5টা অ্যাকাউন্ট এখানে খুলছে, 5টা অ্যাকাউন্টের ইনফরমেশন সবগুলো এখানে দিছে, দিয়ে রেখে দিছে। রাখার পরে একটা কাস্টমার বানাইছে, ওই কাস্টমার বলতেছে আমার 5টা অ্যাকাউন্ট লাগবে। কাস্টমার বললো যে আমার মোবাইল নাম্বার এটা আর আমার অ্যাকাউন্ট লাগবে 5টা। যখনই বলছে 5টা, তো 5টা খালি বক্স খালি হয়ে মানে 5টা বক্স খালি হয়েছে, 5টা বক্স তৈরি হয়েছে আর কি। এখন এই 5টা বক্সের মধ্যে এই যে 5টা অ্যাকাউন্ট আছে ওগুলো হলো সেভ করবে, বুঝছো? তো হলো যে এই 5টা খালি বক্স, 5টা খালি বক্স হলো তোমার খালি বক্সগুলো আমরা বলছিলাম 0 1 2 3 4 বলে গুনে, তো 0 থেকে শুরু হয় 1 2 3 4 মানে মোটমাট 0 1 2 3 4 হলো 5টা বক্সে, 5টা বক্সের মধ্যে অবজেক্ট নাম্বার 1 বক্সটাকে সেভ করলো, এই যে অ্যাকাউন্ট অ্যাট অ্যাকাউন্ট অবজেক্ট 1 অ্যাট অ্যাকাউন্ট অবজেক্ট 2 অ্যাট অ্যাকাউন্ট অবজেক্ট 3 অ্যাকাউন্ট অবজেক্ট 5, তোমার হলো যে এই 5টা বক্সের মধ্যে 5টা অ্যাকাউন্ট সেভ করছে। এটাই এখানে তোমার আসছে যে এই যে অ্যাকাউন্ট ইনসার্টেড মানে প্রথম বক্সের মধ্যে অ্যাকাউন্ট সেভ হয়েছে, সেকেন্ড বক্সে অ্যাকাউন্ট সেভ হয়েছে, থার্ড বক্স, ফোর্থ বক্স, ফিফথ বক্স, এরকম 5টা বক্সের মধ্যে অ্যাকাউন্ট সেভ হয়েছে। আর হলো সেভ হওয়ার পরে এখন এখানে বলতেছে যে তোমার এই সবগুলি অ্যাকাউন্ট যে সেভ হলো আর আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম এই সব কিছু শো করো।
C1 মানে এই C1 এর মধ্যে যা কিছু সেভ হয়েছে সব শো করো। তার মানে এই 5টা অ্যাকাউন্ট সেভ হয়েছে আর হলো তোমার মোবাইল নাম্বারটা সেভ হয়েছে, এগুলো শো করো। যখন ডাকা হয়েছে তখন এই তোমার এখানে দিয়েছে যে ফোন নাম্বার এত বলে, এই বক্স নাম্বার মানে কি ইন্ডেক্স নাম্বার 0, ইন্ডেক্স নাম্বার 0 এর মধ্যে এই ইনফরমেশন, এক নাম্বার ইন্ডেক্সের মধ্যে মানে 2 নাম্বার বক্স, এটা এক নাম্বার ইন্ডেক্সের মধ্যে এই ইনফরমেশন, 3 4 4 এর মধ্যে এই ইনফরমেশনগুলি হয়েছে। হওয়ার পরে এখন বলতেছে যে এই যে 5টা বক্সের মধ্যে অনেকগুলি সেভ করলাম না, এই 5টা বক্সের থেকে অবজেক্ট 3টা খুঁজো এবং ডিলিট করো। তো ওখানে খুঁজবে যে তোমার প্রথম বক্সের মধ্যে কি অবজেক্ট 3 আছে, নাই। পরেরটা আছে, নাই। এই 2 নাম্বার ইন্ডেক্স নাম্বারে অবজেক্ট 3 আছে, বুঝছো, ওটাও ডিলিট করবে। এই যে এইভাবে দেখো, এখন ডিলিট করা হয়ে গেলে সবগুলি এই 5টা বক্সে খুঁজবে, খুঁজে দেখবে যে বক্সের মধ্যে অবজেক্ট আছে, ওই অবজেক্ট 3 নাম্বার যে অবজেক্টটা আছে ওটা আছে, ওটা এই অবজেক্ট যেখানে লিখে দিচ্ছে ডিলিট করার জন্য ডিলিট করে দিবে। ডিলিট করে এখানে বলবে যে হ্যাঁ অ্যাকাউন্ট ডিলিটেড, ডিলিট হয়ে গেছে। তারপরে আমরা বলবো যে তাহলে আমাকে এখন শো করো, দেখি যে সব বক্স তুমি ডিলিট করছো এখন সবগুলো ইনফরমেশন আমার শো করো। C1 সি শো মানে হলো সব শো করতে, যা কিছু এখন বাকি আছে মানে যেগুলো সেভ করা আছে। তো ওখানে ও দেখাচ্ছে যে হ্যাঁ ইন্ডেক্স 0 মধ্যে এইগুলো আছে, মোবাইল নাম্বার ফার্স্টে দেখে নিবে। তারপর ইন্ডেক্স 1 এর মধ্যে এটা আছে, 0 মধ্যে এটা আছে, ইন্ডেক্স 1 এর মধ্যে আছে, ইন্ডেক্স 2 এর মধ্যেই ছিল হলো ওই অবজেক্টটি যে ডিলিট করছি। ওখানে এই জন্য ও লিখেছে নাথিং টু শো, মানে এখানে কোনো কিছু দেখার মতো নাই। তারপর 3 এর মধ্যে 4 এর মধ্যে সব চেক করলো, করার পর এখন আমরা আবার বলতেছি যে অবজেক্ট 5 খুঁজো, অবজেক্ট 5টাকে ডিলিট করো, ডিলিট অ্যাকাউন্ট অবজেক্ট 5। তো এই অবজেক্ট 5 ছিল কত নাম্বারে, ইন্ডেক্স নাম্বার 4 এর মধ্যে। তো ডিলিট করে বলবো যে হ্যাঁ ডিলিট হয়েছে। এখন আমরা বলতেছি যে তাহলে এখন যা কিছু সেভ আছে সবগুলোর মধ্যে দেখাও। এই জন্য দিচ্ছি যে তোমার C1 এর মধ্যে যা সেভ আছে সেগুলি সব শো করো। তো করার পরে এই যে শো করো, তো ওখানে ও হলে সব শো করে দেখাবে। দেখানোর সময় দেখবে যে এই যে তোমার লাস্ট ইন্ডেক্স 4 ছিল ওটার মধ্যে হলো তোমার কোনো নাথিং টু শো, কারণ ডিলিট হয়ে গেছে। তারপরে আমরা আবার বলতেছি যে এখন আমাদের অবজেক্ট 5 আবার খুঁজে এখন খুঁজে ডিলিট করো, ডিলিট অ্যাকাউন্ট অবজেক্ট 5। কিন্তু আমরা তো আগে একবার অবজেক্ট 5 ডিলিট করে ফেলছি, তাহলে তো কোথাও অবজেক্ট 5 সেভ করা নাই। এর জন্য তখন ওখানে আউটপুট দিছে যে অ্যাকাউন্ট ডাজেন্ট এক্সিস্ট, মানে অবজেক্ট 5 তো এক্সিস্টই করে না, এই অ্যাকাউন্ট অবজেক্ট 5 নামে যে অ্যাকাউন্টটা সেটা এক্সিস্টই করে না। তো এই যে ডিলিট করতেছি আমরা, এই ডিলিট করার নিয়মটাই বানাইছি হলো আমরা এখানের এই ডিলিট অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ বুঝতে পারছো আশা করি। আর হলো তোমার শোটা হলো তোমার এখান থেকে আসছে। আর তোমার হলো যে আমরা অ্যাকাউন্টের মধ্যে তোমার হলো ইনপুট নিতেছিলাম, যে এখানে তোমার হলো যে এই যে এই যে অ্যাড অ্যাকাউন্ট নিতেছিলাম, এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো তোমার এখান থেকে আসছে, এই যে অ্যাড অ্যাকাউন্টটা। হ্যাঁ তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা আসছে, ডিলিট করতেছিলাম হলো এই সিস্টেমটাতে। আর হলো তোমার অ্যাকাউন্ট ওই সবগুলো শো করতেছিলাম হলো এই সিস্টেমটাতে আর কি, এই মেথডটাতে, এই আর কি। ওগুলি জিনিসপত্রগুলি ওইভাবে হলো কল করে আসতেছে আর কি। আল্লাহ জানে কি বুঝছো, কারণ এখানে তোমার হলো যে ওই যে তোমার মেইন কনসেপ্ট তো ক্লিয়ার না থাকলে, মেইন কনসেপ্ট কার কতটুকু ক্লিয়ার আমি বুঝতে পারতেছে না। মেইন কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তো এগুলো কীভাবে কারে বুঝবে তাও হয়ে আসতেছে না আর কি। তো মূলত হলো এরকম আর কি, যতটুকু বুঝছো আশা করি বুঝছো। যারা হলো তোমার ওই যে ইনহেরিটেন্স বুঝে তারা এগুলি হয়তো বুঝে থাকবা, আর না বুঝলে মূলত কি করার আর। তো এইগুলো আমাদের অ্যাসোসিয়েশন 1 to 1 আর 1 to many। 1 to 1 দেখা যায় না, কারণ 1 to 1 সবচেয়ে ইজি, 1 to manyটাই হলো একটু হার্ড ছিল। 1 to many কিন্তু স্যার কোডের মধ্যে লিখতে দিবে, 1 to many স্যার কোডের মধ্যে লিখতে দিবে, আউটপুট ট্রেসিং এ দিবে মেইনলি, বাট 1 to many স্যারটা কোড লিখতে দিবে, 1 to manyটি লিখতে দিবে। হ্যাঁ তো 1 to many সব পরে আসো, লেখা এসো। আর তোমারও কিন্তু পরীক্ষা নিব, বুঝছো। তাহলে 1 to many আমাদের এখানে 1 to many গেল, 1 to many গেল। আর কি আছে, মেথড ওভাররাইডিং ওভারলোডিং, আচ্ছা এটা আসতেছে। আচ্ছা তাহলে কতক্ষণ হলো, 1 ঘন্টা 8 মিনিট।